একদম ইজি ব্যাপার হয়ে যায়। আর যারা এই তিনটা প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার হয় না, বোঝার চেষ্টা করে না অথবা বুঝতে পারে না, তাদের জন্য বিজনেসটা অনেক টাফ হয়ে যায়। তবে আমি খুব আনন্দিত এবং আপনাদেরকেও বলবো যে আজকের যে টপিকসটা একদম ডিএক্সএন কনসেপ্ট, এই কনসেপ্টের মধ্যে আপনি পাবেন ডিএক্সএন কি, ডিএক্সএন করলে লাভ কি, ডিএক্সএন কিভাবে করতে হয়। চমৎকার একটা টপিকস নিয়ে আজকে আলোচনা, এবং চমৎকার একজন স্পিকার আমাদের আজিজুল হাকিম, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, উদীয়মান একজন লিডার এবং স্পিকার আজকে আমাদের সাথে কথা বলবেন। আমরা সবাই প্রত্যেকের জায়গা 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 থেকে স্ব স্ব জায়গা থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। সিম্পলি একটা সিনেমা যদি আপনি দেখতে যান, আপনি প্রথম 10টা মিনিট সিনেমা দেখে যদি বের হয়ে যান, আপনি বলতে পারবেন বিরতির পরে কি হবে, শেষ ফিনিশিং কি হবে, মাঝামাঝিতে কি হবে, বলা যাবে না। যেই সিনেমা আমাদের লাইফ চেঞ্জ করবে না, যেই সিনেমা আমাদের সিকিউর ইনকামের ব্যবস্থা করবে না, সিনেমা আমাদের জেনারেশনের দায়িত্ব নিবে না, ওই সিনেমাও কিন্তু আমরা 3 ঘন্টা ধৈর্য নিয়ে দেখি। এখানে লাইফ চেঞ্জিং ইভেন্ট, যেখানে আমি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হব, আমি সিকিউর ইনকামের জায়গা তৈরি করব, এখানে কি আমরা পারি না 40-50টা মিনিট ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকতে? অবশ্যই পারি। প্রত্যেকেই মাইন্ড সেট আপ করেন, একদম সিদ্ধান্ত নেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। স্পিকার যতক্ষণ আছে ততক্ষণ আমরা আছি, কারণ স্পিকার যদি আমাদেরকে রেখে বের না হইতে পারে, তাহলে আমরা কোন স্পিকারকে রেখে বের হব? একদম সহজ কথা, আমরাও স্পিকারকে রেখে বের হব না। আছি তো আমরা, বলেন কে কে থাকবেন একদম শেষ পর্যন্ত? আমিও আছি আপনাদের সাথে, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ফাইনালি একটা কথা বলবো, যে আমরা যখন কথা শুনবো, দেখবেন একটা বোতলের সিপি আটকে যদি আপনি সারাদিন পানি ঢালেন, ওই বোতলে কোনো পানি প্রবেশ করবে? করবে না। তাহলে কি করতে হবে? বোতলের মধ্যে পানি প্রবেশ করাইতে হইলে আগে বোতলের সিপি খুলতে হয়, এরপরে বোতলে পানি ঢালেন, পানি ঢুকবে। তা আমরা যতক্ষণ মিটিং এ থাকবো, মিটিং এর বাইরে ফেসবুক চালাবো না, সাইড টক করবো না, অন্যের সাথে কথা বলবো না, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবো না, মেসেঞ্জারে চ্যাটিং করবো না। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মিটিং এ থাকার চেষ্টা করব এবং মনোযোগী হয়ে থাকার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমি বিশ্বাস করি আমরা অনেক কিছু নিতে পারবো, বা আমাদের পক্ষে নেওয়া সম্ভব যদি আমরা চাই। জি, আমাদের আমাদের সাথে কি আমাদের স্পিকার যুক্ত আছেন আজিজুল হাকিম ভাই? যদি যুক্ত থাকেন তাহলে আপনি একটু হ্যান্ড রাইজ করতে পারেন, যদি যুক্ত থাকেন হ্যান্ড রাইজ করতে পারেন। আজিজুল হাকিম ভাই কি আছেন? আকরাম, 500 1000 আইডি দিছে, 500 এখন ঢুকতেছে, দেখছেন? এটাই 1000 আইডি বাংলাদেশে। বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারতেছে না। শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। 1000 আইডি দিছে বললো না? এই যে 500 আইডি দেখছেন, এইগুলো চলে বাংলাদেশে। এই জন্য বাংলাদেশ থেকে আইডি নিবে, স্পিকারই তো ঢুকতে পারতেছে না। বললো না 1000 আইডি, 500 তো ঢুকতে পারেন না, তাও কত রং তামাশা চলতেছে আজকে 2-3 দিন। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, স্পিকার তো ঢুকতে পারতেছে না। ভাই স্পিকার জয়েন করছে, হ্যান্ড রাইজ করছে, একটু হোস্ট করে দেন। আকরাম ভাই আপনার কথা শোনা যায় না, আকরাম ভাই আপনার কথা শোনা যায় না। আচ্ছা, এখন এখন আমার কথা শোনা যায়? জি, এখন শোনা যায়। জি, ধন্যবাদ। ইনশাল্লাহ, যেহেতু আমরা 1000 পার্টিসিপেন্টের জুম নেওয়ার চেষ্টা করছি, হয়তো আজকে কোনো না কোনো কারণে হচ্ছে না,
ইনশাল্লাহ হয়তো আগামীকালকে থেকে আমরা পাবো। আর ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের থেকে চেষ্টা করি, আমরা 1,000 ফ্লাপ করে আমরা মিটিং করতে পারবো ইনশাল্লাহ। তো অ্যাডভান্স সবাইকে বলে দিচ্ছি, হয়তো নেটওয়ার্কিং কারণে বা কোনো প্রবলেম টেকনিক্যাল কারণে আজকে 1,000 জুমটা হয় নাই। আগামীকালকে থেকে আমরা 1,000 মানে জুম পাবো, আমরা 1,000 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারবো। এবং আগামীকালকে আমরা এটা প্রুভমেন্ট করে দেবো যে হ্যাঁ আমরা 1,000 লোক নিয়ে প্রোগ্রাম করতে পারি। সবাই সবার জায়গা থেকে কাউন্সিলিং করবেন আগামীকালকের জন্য। আর কথা বাড়াবো না, আমাদের সাথে স্পিকার চলে আসছেন। আমি আজুল ভাইকে বিশেষভাবে রিকোয়েস্ট করব, যদি আপনার পরিবেশ অনুকূলে থাকে আপনি আপনার সেশনটি শুরু করতে পারেন। ভাই আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা? জি, ক্লিয়ার। আম, ধন্যবাদ আকরাম ভাইকে। ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেশনে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। যারা ভিন্ন ধর্মের আছেন, অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা ভিন্ন ধর্মের আছেন সবাইকে আদাব। সো আজকের আমাদের যেহেতু নতুন একটা জুম নেওয়া হয়েছে, শুরুতে একটু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তো এটা আসলে টেকনিক্যাল কারণে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রোগ্রামটাকে আরো কিভাবে আরো সুন্দর করে তোলা যায়। দেখেন, একটা সময় ছিল যখন 1993, আপনি চিন্তা করেন 1993 এর কথা, যখন ধাতুক ডক্টর লিম সিওজিন তার রাস্তা, তিনি তিনি কিভাবে পথ চলেছে একটু ভাবেন, চোখ বন্ধ করলে বুঝতে পারবেন ওই সময়ের কথা। তিনি তার রাস্তা নিজে তৈরি করেছেন, তার তৈরি করা রাস্তা আবার নিজে হেঁটেছেন, অর্থাৎ তার জন্য কিন্তু কোনো রাস্তা তৈরি করা ছিল না। একটু করে মানে একটু করে সামনে আগাইছে, আবার রাস্তা তৈরি করে আরেকটু সামনে আগাইছে, আর আবার রাস্তা তৈরি করে আরেকটু সামনে আগাইছে। আর এখন আমাদের জন্য অলরেডি রাস্তা তৈরি হয়ে আছে, আমরা শুধু এই রাস্তায় হাঁটবো সামনে। এবং এখন প্রযুক্তির কল্যাণে আমরা কত ইজিলি সবাই আমরা এক জায়গায় হয়ে প্রতিদিন রাত্রে আমরা ট্রেনিং করতে পারি। বাট একটা সময় কিন্তু এরকম ছিল না। আমাদের জন্য কিন্তু এগুলি এখন সহজ। ইনশাল্লাহ আগামী দিন আরো ভালো কিছু হতে যাচ্ছে, আরো ভালো কিছু হবে। তবে সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু আমরা আহ, আজকে 1,000 পার্টিসিপেন্টের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, তো একটা বড় অংশ টিম মেম্বার আমাদের অ্যাটেন্ড করতে পারেনি, আমার টিমেরই অনেকে আসতে পারেনি। সবাইকে দায়িত্ব নিয়ে সবাইকে দায়িত্ব নিয়ে একটু লিঙ্কটা শেয়ার করে দিতে হবে, ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিতে হবে সবাইকে দায়িত্ব নিয়ে, যাতে করে আমাদের টিম মেম্বাররা মিটিংটা শুনতে পারে। ওকে, সো আসেন আমি কথা লং করব না, আজকের সাবজেক্টে চলে যাব। তো শুরুতেই বলে নিচ্ছি, আমি সিরিজ প্রোগ্রাম আছে আজকে থেকে ইনশাল্লাহ আগামী 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 6 তারিখ, 6, 7, 8, 9, 4 দিন আপনাদের সাথে আছি। বিশেষ করে আমার আমার প্রোগ্রামগুলো আসলে নতুনদেরকে কেন্দ্র করে, আমি নতুনদেরকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ হচ্ছে যে এই সিস্টেমে আসার পরে আমরা এই বিজনেসটার সাথে তো আসলে আমাদের সমাজ পরিচিত না। যখন নতুন কেউ একজন এই বিজনেসে আসে, এই সিস্টেমে আসে, আমার কাজ কি, আমার কাজ কি, আমার কাজ কি, এই কোশ্চেনটাই তার মাথা থেকে যায় না। প্রায় মাস চলে যায়, 1 মাস, 1.5 মাস, 2 মাস চলে যায়, অনেক বিজনেস পার্টনার আছে আমাদের, কাজই বুঝতে পারে না। তো আমি প্রত্যেক মাসে এই যে 4টা, 5টা, 6টা, 7টা করে সিরিজ প্রোগ্রাম করাই, তাদের জন্য প্যাকেজ আকারে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি, যে একজন নতুন ব্যক্তি যদি আমার ট্রেনিং এ শুরু থেকে একদম প্রথম ট্রেনিং থেকে শেষ ট্রেনিং পর্যন্ত থাকে, মোটামুটি আমি বলবো বেসিক যে জিনিসটা যতটুকু দরকার বিজনেসটা স্টার্ট করার জন্য, ততটুকু ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। তবে এজন্য যেটা করতে হবে সেটা হলো মাইন্ডটাকে আগে ফ্রেশ করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই সিস্টেমে, ডিএক্সএন সিস্টেমে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এখানে জড়িত। আমার টিমের কথাও যদি বলি, আমার টিমে অনেক ডাক্তার আছে বিজনেস করে, অনেক ইঞ্জিনিয়ার আছে, প্রশাসনের কর্মকর্তারা আছে, বিভিন্ন ক্যাটাগরির লোকজন এখানে আছে।
এখন আমরা যখন এই ডিএক্সএন এর ট্রেনিং এ আসবো, উইথ ডিউ রেসপেক্ট, সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমরা যখন এই ট্রেনিং এ আসবো রাত্রে 9টায়, আমরা আদার্স সাইটে, আদার্স অন্যান্য প্ল্যাটফর্মে আমার কি অবস্থান, আমার কি পজিশন, আমি আদার্স সাইডে কতটা মানে এক্সপেরিয়েন্সড পিপল, এইটা একটু ভুলে যাব। নিজের ব্রেনটাকে জিরো করে বসতে হবে এখানে। এই ট্রেনিং এ কি করতে হবে? নিজের ব্রেনটাকে একদম খালি করে বসতে হবে। কেন? বিকজ একজন বিসিএস ক্যাডার, বা মনে করেন একটা জেলার জেলা প্রশাসক ডিসি মহোদয়, তিনি হয়তো তার প্রশাসনিক যেই মানে কার্যক্রম আছে, এটা অনেক ভালো বুঝে, অনেক ভালো পারে। বাট কৃষিকাজ, ধানে কখন কোন সার দিতে হয়, এইটা কিন্তু একজন ডিসি জানবে না। বাট সে ডিসি, সে সে একটা জেলার মানে প্রশাসনের দায়িত্বে আছে, অনেক জ্ঞানী মানুষ। বাট ধান খেতে কখন কোন সার দিতে হয় এটা সে জানে না। তার মানে হলো, পৃথিবীর কোনো ব্যক্তি সকল বিষয়ে সে জ্ঞানী হতে পারে না। আজকে আমরা যারা এই মিটিং এ যুক্ত হয়েছি, আমরা অনেক বিষয়ে অনেক জায়গায় আমরা অনেক পারদর্শী, বাট ডিএক্সএন আপনি নতুন, এইখানে আপনি নতুন, এইখানে আপনাকে ব্রেন খালি করে বসতে হবে। অনেক কিছু ব্রেনে নিয়ে বসলে বুঝতে পারবেন না। একদম উদার হয়ে আলোচনা শুনতে হবে। এরপর আসেন, আমি যেটা বলতে চাই সেটা হলো যে, আমি কিন্তু এই যে আপনাদের সাথে কথা বলবো, আমার সাথে কানেক্ট থাকতে হবে। কানেক্ট থাকতে হবে কেন বললাম এই কথাটা? দেখেন, একটা গ্লাসে যদি আপনি এক গ্লাস পানি খাইতে চান, গ্লাসে পানি ঢালার আগে কি করতে হয়? গ্লাসটাকে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। নোংরা গ্লাসের মধ্যে কি আপনি পানি ঢালবেন? নো। তাহলে আগে গ্লাসটা পরিষ্কার করে নেই। সো আমি আপনাদের সাথে আগামী 1 ঘন্টা কথা বলবো। এই যে 1 ঘন্টা আমি কথা বলবো, আপনার ব্রেইনে এটা নিতে হবে। নেওয়ার জন্য ব্রেইনকে আগে খালি করতে হবে। এখন স্টিল যদি আপনার ব্রেইনে থাকে যে ইস, এখন একটা নাটক দেখতে পারতাম, বা আপনি এমন আছে আমার কথাও শুনতেছেন, আবার আপনি মেসেঞ্জারে গিয়ে চ্যাটিং করতেছেন, আমার কথাও শুনতেছেন, ফেসবুকে গিয়ে আপনি স্ক্রল করতেছেন, যে আমি তো মিটিং এ আছি, আমার মোবাইলের নাম বা ডিভাইসটা তো জুমে কানেক্ট আছেই। শুধু আপনার ডিভাইসটা জুমে কানেক্ট থাকলে হবে না, আপনার ব্রেইনকে আমার সাথে কানেক্ট করতে হবে, ব্রেইনকে খালি করে বসতে হবে। এরপরে যেটা বলবো সেটা হলো, আগামী 1 ঘন্টা আমি আপনাদের সাথে কথা বলবো। এর মাঝে কিন্তু আমার ফোন আসতে পারে, আমার নাম্বারে কল আসতে পারে, আমার মেসেঞ্জারে কল আসতে পারে, আত্মীয় স্বজন কল দিতে পারে, আমার বাবা প্রবাসে থাকে সে কল দিতে পারে, যে কেউ কল দিতে পারে। আমি কি কল রিসিভ করব? আগামী 1 ঘন্টা আমি আপনাদের সাথে আছি মানে কি, এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে ইম্পর্টেন্ট পার্সন আপনার আমার কাছে, আমাকে যেই কল দেখ আমি কিন্তু কল রিসিভ করব না। এবং যদি কেউ কোনো দুঃসংবাদ নিয়ে, কোনো মৃত্যুর সংবাদ নিয়েও আমাকে কল করে, আমি কিন্তু কল রিসিভ করব না। আপনাদের কাছেও সেম জিনিসটা চাই। আমি যদি আগামী 1 ঘন্টা কল রিসিভ না করে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি, আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদেরকে প্রায়োরিটি দিতে পারি, তাহলে সেম প্রায়োরিটি আমাকে দিতে হবে আপনাদের। আগামী 1 ঘন্টা একদম শেষ মুহূর্ত পর্যন্ত কেউ মেসেজ দিলেও দেখা যাবে না, রিপ্লাই করা যাবে না, কেউ কল দিলে রিসিভ করা যাবে না, যত ইম্পর্টেন্টই হোক। মনে করেন পরীক্ষার হলে বসছেন, পরীক্ষার হলে তো মোবাইলই নিতে দেয় না, তাহলে আপনার ফ্যামিলি থেকে কল দিলেও রিসিভ করবেন না, কেউ মেসেজ দিলেও দেখবেন না, শুধুমাত্র কি বলি এটা এটা নেওয়ার চেষ্টা করবেন। আজ থেকে 3.5 বছর আগে কোনো না কোনো একজন ব্যক্তির এরকম জুম মিটিং এ এসে আমি আজিজুল হাকিম সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়ে আজকে এই জায়গায় আজকে আপনাদের সামনে স্পিকার হয়ে কথা বলছি। বিলিভ মি, আজকে যদি আপনি টোটাল আলোচনাটা মনোযোগ সহকারে নিতে পারেন, এমন হবে যে আগামী 3 বছর পরে আপনি এরকম একটা স্টেজে কথা বলবেন। সো আমি বিলিভ করি আপনারা সবাই রেডি। আমরা একটু কমেন্ট করব, একদম মনোযোগ সহকারে, ফোন টিফাটিফি করব না, মন দিল একদম স্থির করে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত মিটিং যতক্ষণ শেষ না হবে কে কে থাকবো আমরা একটু কমেন্ট করি, দেখি। এরপরে আমি শুরু করবো ইনশাল্লাহ। সবাই, আমি কমেন্ট বক্স ওপেন করে দিয়েছি, সবাইকে একটু কমেন্ট করতে হবে প্লিজ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছেন কে? ওকে, সবাই সবার সবার কমেন্ট দেখতে চাই, দেখি।
কে কে থাকবেন শেষ পর্যন্ত? ইউটিউবে যারা আছেন আপনারা কমেন্ট করবেন প্লিজ। আচ্ছা, যারা ইউটিউব লিংক নিতে পারছেন না, আমাদের স্ক্রিনে খেয়াল করেন, লাইভ নামক একটা অপশন আছে স্ক্রিনের বাম দিকে উপরে দেখেন, স্ক্রিনের উপরে বাম দিকে লাইভ একটা অপশন আছে, ওইখানে চাপ দিলে আপনি ইউটিউবে চলে যাবেন, ওইখান থেকে লিংকটা কপি করে নিতে পারবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা চলে যাচ্ছি আজকের আমাদের যেই সাবজেক্ট, আমাদের যে আলোচনার বিষয়বস্তু। যদি অনেকটা সময় চলে গিয়েছে, প্রথমে জুমের আজকে টেকনিক্যাল সমস্যার কারণে আমি যুক্ত হতে পারছিলাম না, তো এই কারণে লেট হলো। তো আমরা মেইন আলোচনায় আজকে ঢুকে যাচ্ছি। আমাদের মেইন যে সাবজেক্টটা, ডিএক্সএন কনসেপ্ট। দেখেন, আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো পেশাতেই যান, যে কোনো কর্মেই যান, মেইন থিংটা হলো আগে ওই জিনিসটা আপনাকে বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। যদি আপনি কনসেপ্টটা বুঝতে না পারেন, তাহলে আপনি মানে সাকসেস হওয়া তো অনেক দূরে, স্টাডি করতে পারবেন না, শুরুই করতে পারবেন না। যদি আপনি শিখতে পারেন তাহলে পারবেন, বাট যদি আপনি না শিখেন, না বুঝেন, না জানেন, তাহলে সাইকেল চালাতে গিয়ে আপনি উষ্টা খেয়ে পড়ে যাবেন। দ্যাটস মিন, আগে কনসেপ্টটা বুঝতে হবে। আমরা যারা এখানে ডিএক্সএন আসছি, আপনি আজকে জয়েন করছেন বা গতকালকে বা এক সপ্তাহ আগে বা 15 দিন আগে বা 1 মাস আগে, আপনাকে ডিএক্সএন এর মেইন থিমটা আগে বুঝতে হবে। মেইন থিমটা যদি আপনি না বুঝেন, ডিএক্সএন কনসেপ্টটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন না, স্টাডি করতে পারবেন না, শুরুই করতে পারবেন না, স্টার্টিং পয়েন্টটাই ফাইন্ড আউট করতে পারবেন না। দেখবেন অনেক বিজনেস পার্টনার আমাদের সাথে আসে, 1 মাস পরেও বলে যে আমার কাজ কি, আমি তো আসলে কাজটাই বুঝি নাই। তার মানে কি? ওই যে সে কনসেপ্টটাই বুঝে নাই এখনো পর্যন্ত, সে স্টার্টটা করবে কিভাবে, সে শুরুটা করবে কিভাবে আসলে। আসেন, আমাদেরকে প্রাইমারি স্টেজে আমাদেরকে 3টা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। 3টা জিনিস খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। নাম্বার 1, কোম্পানি প্রোফাইল। সেকেন্ড হইল প্রোডাক্ট, প্রোডাক্ট নলেজ। অ্যান্ড থার্ড হলো বিজনেস পলিসি বা সিস্টেম। নাম্বার 1 কি? কোম্পানি প্রোফাইল। সেকেন্ড কি? প্রোডাক্ট নলেজ। অ্যান্ড থার্ড হচ্ছে বিজনেস পলিসি। এখন কোম্পানি সম্পর্কে এজন্যই জানতে হবে, গতকালকে একটা মিটিং আমি বলেছিলাম, কারণ হচ্ছে যে আমরা যেই সিস্টেমে আছি এটা কোনো চাকরি না। মানে এমন না যে আমি একটা গার্মেন্টসে চাকরি করি বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, কোম্পানি জাহান্নামে যাক, আমার তো সমস্যা নাই, আমার তো লস নাই। ব্যাপারটা কিন্তু এরকম না। ডিএক্সএনে আমরা আমাদের নিজেদের স্বপ্নকে লালন করি, আমরা এখান থেকে মিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি। তাহলে তার মানে এটা আমার চাকরি না, এখানে আমি বিজনেস করি, পার্টনারশিপে আছি। তার মানে ডিএক্সএন আমার কোম্পানি, দিস ইজ মাই কোম্পানি। তাহলে আমি যে কোম্পানিতে বিজনেস করব, যেই কোম্পানিটাকে আমি ওন করব, এই কোম্পানির প্রোফাইল কেমন এটা আমাকে আগে জানতে হবে। কারণ এই জার্নিটা একদিন 2 দিনের না। আজকে আমাদের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের যিনি ফাউন্ডার, শাহজাহান স্যার, উনি 20 বছর ডিএক্সএন এ। তার মানে আমি ডিএক্সএন শুরু করেছি, আমার জার্নি এরকম 20 বছর, 30 বছর, 50 বছরের হবে। তাহলে যেই প্ল্যাটফর্মে আমি 50 বছরের জার্নি স্টার্ট করব, ওই প্ল্যাটফর্মটা কেমন এটা আমাকে জানতে হবে না? নাকি আমি না জেনে উঠে পড়বো? আপনি একটা নৌকায় উঠবেন, নৌকার যদি তলা ছিদ্র থাকে, মাঝ নদীতে গিয়ে নৌকা যদি ডুবে যায়, আপনি কি ভেসে থাকবেন পানিতে? আপনি ঢাকা থেকে ফ্লাই করেছেন, আপনি মালয়েশিয়ায় যাবেন, হ্যাঁ, সমুদ্রের মাঝে যদি এই বিমান ক্রাশ করে, আপনি কি আকাশে ডানা মেলে উড়ে বেড়াবেন, নাকি আপনিও পড়ে যাবেন? সো বাংলাদেশে ইতিপূর্বে অনেক কোম্পানি আসছে, আমি নাম বলছি না, যেই সমস্ত কোম্পানি, তাদের কোনো প্রোডাক্ট থাকে না, কোনো অফিস থাকে না, শোরুম থাকে না, ফ্যাক্টরি থাকে না, জাস্ট অনলাইন একটা সফটওয়্যার বানায় নিয়ে এসে ছেড়ে দেয়, ম্যান টু ম্যান চলছে। ইনভেস্ট প্ল্যান 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা ইনভেস্ট করলে এরপরে 2 লাখ টাকা পাওয়া যাবে। ইনভেস্ট প্ল্যান চলছে, কেউ যাচাই বাছাই না করে ওই প্ল্যাটফর্মে উঠে পড়ে। ওই যে এরপরে বিমানের মতো যখন ক্রাশ করে, তখন কি দেখবেন? হিউজ পরিমাণ, হিউজ পিপল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সিস্টেমে।
তাহলে আপনাকে আগে জানতে হবে। আমি একটা কথা সবসময় বলি যে ডিএক্সএন আসছেন, ফ্রিতে জয়েন করছেন, আপনাকে যিনি জয়েন করাইছে ডিএক্সএন ওনার কথা ভুলে যান এই মুহূর্তে। কার মাধ্যমে আসছেন, কে কার মাধ্যমে আসছেন, বন্ধুর মাধ্যমে আসছেন, অফিস কলিগের মাধ্যমে আসতে পারেন, ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে আসতে পারেন, কোন অপরিচিত ব্যক্তির মাধ্যমে আসছেন, কে কার মাধ্যমে আসছেন ভুলে যান। একটা ঘটকের কাজ কি? একটা ঘটকের কাজ হলো একটা মেয়ে আর একটা ছেলেকে বিয়ে দিয়ে দেবে। বাট এই যে বিয়ে দিয়ে দিল, কিন্তু বিয়ের পরে 40 বছর 50 বছর যে বিয়ের পরে সংসার করবে, ভাই এইটার দায়িত্ব কার? বাড়িতে বাজার হবে কি হবে না, হাজবেন্ড ঠিক মতো ইনকাম করবে কি করবে না, এই এই দায়িত্ব কি প্রতিদিন এসে ঘটক নেবে, খোঁজ খবর নেবে? দায়িত্ব তাদের নিজেদের। ঘটকের কাজ বিয়ে দেওয়া শেষ। যারা প্রবাসে আছেন, এখানে যারা প্রবাসে থাকেন, আপনাকে যিনি বিদেশে নিয়েছে, যিনি আপনাকে প্রবাসে নিয়েছে, তার কাজটা ছিল আপনাকে একটা ভিসা দেবে। সেই ভিসার মাধ্যমে আপনি সৌদি আরবে যাবেন। সৌদি আরবে যাওয়ার পরে এরপরে আপনি কাজ করবেন, ইনকাম করবেন। ভাই বিদেশে গিয়ে আপনি যদি প্রতিদিন মনে করেন যে আমারে যে ভিসা দিছে তারে আমি প্রতিদিন ফোন দিব, আমার কাজটা করে দাও, করে দেবে? তার দায়িত্ব ছিল শুধু আপনাকে প্রবাসে পৌঁছিয়ে দেবে। এখন আপনি কাজ করলে ইনকাম পাবেন, না করলে ইনকাম পাবেন না। ঠিক ডিএক্সএন সিস্টেমটা হলো এমন, যিনি আপনাকে স্পন্সর করেছে, যিনি আপনাকে এই সিস্টেমে ইনভাইট করে নিয়ে আসছে, তার দায়িত্ব ওই জায়গাতেই শেষ। এখন আপনার দায়িত্ব, এখন আপনাকে বুঝে নিতে হবে যে ডিএক্সএন কেমন কোম্পানি। আপনাকে নিজ দায়িত্বে মিটিং আসতে হবে, আপনাকে নিজ দায়িত্বে ট্রেনিং আসতে হবে। অনেকেই তো এরকম করে, মানে এনআইডি কার্ড একটা দিছে, মোবাইল নাম্বার জিমেল দিয়ে বলে ঠিক আছে দিলাম, এবার কত করে ইনকাম মাসে বলেন। মানে ব্যাপারটা বুঝেন কি করে? এনআইডি কার্ড দিয়ে, মোবাইল নাম্বার জিমেল দিয়া, যে ঠিক আছে ওকে, যা করার করেন, আমি আমি আমার যা যা কাগজপত্র লাগবে দিয়ে দিলাম, মাসে কত ইনকাম বলেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করে কে কে বারবার? ওকে, দেখেন বিষয়টা হচ্ছে কি জানেন, যারা মনে করেন এই যে আমার যে জয়েন করাইছে সে আমাকে ইনকাম করাই দিবে, সে আমাকে সফল বানায় দেবে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যারা এই মেন্টালিটি নিয়ে বসে থাকেন যে আমাকে যিনি জয়েন করিয়েছে, যিনি আমাকে ডিএক্সএন আনছে, উনি আনলো কেন, ওনার এটা অপরাধ, মানে ব্যাপারটা এরকম তাই না? উনি আমাকে যেহেতু আনছে উনি আমারে সফল বানায় দেবে। আচ্ছা ধরেন আমি আজিজুল হাকিম, গত 3.5 বছর আমি ডিএক্সএন সিস্টেমে আছি। আমার প্রায় প্রায় 27,000 টিম মেম্বার, 60টা কান্ট্রিতে। এখন যদি আমার কাছে এমন কোন সুপার পাওয়ার থাকতো যে আমি চাইলেই কাউকে মাসে 50,000 টাকা ইনকাম করাই দিতে পারি, বা আমি যাকে জয়েন করাবো তাকে আমি চাইলেই সফল বানায় দিতে পারি, এই ধরনের কোন পাওয়ার যদি আমার কাছে থাকতো, যদি থাকতো, বুঝেন, তাহলে ভাই এই পাওয়ার আমি আপনার উপরে অ্যাপ্লাই কেন করব? আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছোট ভাই আছে 2টা, আমি ওদের নামে ডিএক্সএন আইডি করব, আমার বাবার নামে ডিএক্সএন আইডি করব, মায়ের নামে আইডি করব, এবার প্রত্যেক আইডিতে 50,000 টাকা করে ইনকাম আনবো, এনে এনে সব ইনকাম আমার বাড়িতে আসবে। আসলে কি সেটা হচ্ছে? আমার বাবা কি ডিএক্সএন থেকে ইনকাম করতে পারে? না। আমার মা পারে না কেন? তাদের কোয়ালিটি নাই, এই বিজনেস করার মতো যোগ্যতা তাদের নাই। তার মানে আমি চাইলেও কোনো ব্যক্তিকে এখান থেকে ইনকাম করায় দিতে পারবো না। সত্য কথাটা বুঝেন, যদি পারতাম তাহলে সেটা আমার বাবা মায়ের আইডিতে আগে আনতাম। তাহলে আপনি কিভাবে আমার কাছে, আমার উপরে ডিপেন্ড করে আছেন, বা আমার মতো যারা আপনাদের লিডাররা আছে তাদের উপরে কিভাবে তাকায় আছেন? তার মানে এখানে টোটাল দায়িত্বটা আগে নিজের। নিজ দায়িত্বে 3টা জিনিস আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। নাম্বার 1 যেটা বলছিলাম যে কোম্পানি প্রোফাইল, সেকেন্ড প্রোডাক্ট নলেজ, এন্ড থার্ড হচ্ছে সিস্টেম। আসেন আমি আমি এই 3টা পয়েন্টে চলে যাই, আপনারা নোট করেন। দেখেন ডিএক্সএন মালয়েশিয়ান একটা কোম্পানি, 1993-তে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। ইনফরমেশন গুলো আপনারা জানেন, গতকালকে আমি মিটিং এ কিন্তু ইনফরমেশন গুলো দিয়েছি, কোম্পানি প্রোফাইল নিয়ে কথা বলেছি গতকালকে। তাহলে এগুলি আপনারা জানেন, জানার পরেও কেন বলছি জানেন? আপনাদের একটা উপলব্ধি তৈরি করতে হবে ভেতরে। এই যে একটা কোম্পানি 1993 থেকে জার্নি শুরু করলো, আজকে 33 বছর, গবেষণা কাল থেকে ধরলে কোম্পানির বয়স 43 বছর, প্রাতিষ্ঠানিকভাবে 33 বছর, কিন্তু গবেষণা কাল থেকে ধরলে 1983 থেকে এটা নিয়ে প্ল্যানিং শুরু হয়েছে, তাই না?
তার মানে আমি প্রাতিষ্ঠানিক কাল থেকেই ধরলাম 33 বছর একটা কোম্পানির বয়স। আপনার কাছে আমার কোশ্চেন, আপনার বয়স কত? আমার বয়স কত? আমি যে কথা বলতেছি আমার বয়স কত? আমার জন্ম 2003-এ, আর ডিএক্সএন এর জন্ম 1993-তে। আমার থেকেও 10 বছর আগে পৃথিবীতে আসছে ডিএক্সএন। তাহলে এই ডিএক্সএন নিয়ে কথা বলার আগে আমাকে একটু অবশ্যই ভেবেচিন্তে কথা বলতে হবে। অনেকে কি করে, ডিএক্সএন ঠিক আছে, ওকে, দেখছি এরকম কোম্পানি কত, দেখছি এরকম তো কাজ করছি আমি আগে। ভাই করছেন, বাট ডিএক্সএন এ করেন নাই। ডিএক্সএন এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। মন দিল নরম করে আগে এটাকে রিয়েলাইজ করা শেখেন, এইটাকে আগে বোঝার চেষ্টা করেন যে আপনি কোথায় আসছেন। ডিএক্সএন এর ভেতরে ঢুকলে আপনি ডিএক্সএন এর প্রেমে পড়ে যাবেন। আপনার আমার যে চিন্তা ভাবনা, আমার আপনার যে চিন্তা ভাবনা, এর থেকেও হাজার গুণ বড় ডিএক্সএন। আপনি কল্পনাই করতে পারবেন না ডিএক্সএন কত বড় কোম্পানি। দেখেন, সেই 1993 থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত ডিএক্সএন এর 180+ কান্ট্রিতে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে, 11টা দেশে রানিং ফ্যাক্টরি, 11টা দেশে রানিং ফ্যাক্টরি, আরো বেশ কিছু কান্ট্রিতে আমরা জানি ফ্যাক্টরি কাজ চলতেছে। প্রায় 20টা কান্ট্রিতে কোম্পানির ফ্যাক্টরি রয়েছে। মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গা নিয়ে ফার্মেন ফ্যাক্টরি। এরপরে চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, নেপাল, মরক্কো, পেরু, বাংলাদেশ। ব্রাজিলে জায়গা নিয়েছে 400 একর। বলিভিয়াতে জায়গা নিয়েছে ফ্যাক্টরি করার জন্য। সৌদি আরবে ফ্যাক্টরি করার প্ল্যান চলছে। এবং লাস্ট আমাদের যেই ঢাকায় প্রোগ্রামটা হলো, সেখানে আমাদের সিএমও স্যার বলে গিয়েছেন যে মালয়েশিয়াতে সবচেয়ে বড় ফ্যাক্টরি, নতুন করে একটা ফ্যাক্টরি তো আছে, নতুন করে আরেকটা ফ্যাক্টরি প্ল্যান করতেছে। এখন বিষয়টা হলো যে ভাই, আমি কিন্তু অফিসের কথা বলতেছি না, 10টা দেশে 10টা অফিস এটা বলতেছি না। ডিএক্সএন 20টা দেশে তার ফ্যাক্টরি, তার ভিতরে 11টা দেশে রানিং ফ্যাক্টরি। কোন কোন জায়গায় কাজ চলমান, কোন কোন জায়গায় জায়গা নিয়েছে ফ্যাক্টরি করবে। রানিং ফ্যাক্টরি 11টা কান্ট্রিতে। এইটা কি আপনার বিবেকে একটু নাড়া দেয় না? কোন কোম্পানিতে আসছেন, কোন জায়গায় আসছেন? আমরা মনে করি ডিএক্সএন মনে হয় শুধুমাত্র আইডি করার ব্যবসা। আমি আইডি করছি, এবার আমি 2টা লোক আইডি করে দিব, 10টা লোক আইডি করে দিব, সে আবার 10টা লোক আইডি করে দিবে। এতটুকুই মানে কাজ। যদি আপনি এটা ধরেন ঠিক আছে, কিন্তু আপনার চিন্তা ভাবনার ভেতরে শুধু এতটুকুই সীমাবদ্ধ যে অনলাইনে মোবাইল আইডি করছি, 10টা লোকের আইডি করে দেবো, এইটুকুই মনে হয় ডিএক্সএন। এর বাইরে মনে হয় আর কিছু নাই। যদি শুধু আইডি করার ব্যবসা হইতো, তাহলে আমি তো আমার গ্রামে এই পাশ থেকে ওই পাশে হাঁটা দিলে 1000 লোকের আইডি বানাইতে পারি। বাট ডিএক্সএন কি এতটুকু? এর ভেতরে ঢুকেন, এর ভেতরে ঢুকেন। এই যে 180+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস, ব্রাঞ্চ। আপনাদের কাছে আমার কোশ্চেন, এইখানে কি এমন কোন ব্যক্তি আছেন যে 180টা দেশের নাম মুখস্থ বলে দিতে পারবেন? থাকলে থাকতে পারেন, আমি পারবো না। কেউ যদি এখানে থাকেন যে 180টা দেশের নাম আপনি মুখস্থ বলে দিতে পারবেন, গ্রেট। বাট আমার ওই কোয়ালিটি নাই। বাট 180টা কান্ট্রিতে ডিএক্সএন অফিস দিয়ে, ব্রাঞ্চ দিয়ে বিজনেস করছে। দিস ইজ কল্ড ডিএক্সএন। এখন আসেন, এই যে 180টা কান্ট্রি, এই 180টা কান্ট্রির রাষ্ট্রীয় আইন কি এক রকমের, সংবিধান কি এক রকমের সবগুলি? যেমন আমাদের ইউনাইটেড স্টেটে আমাদের কার্যক্রম, আমেরিকাতে আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে। আবার ব্রিটেন, যেটা আমরা ইউকে, তাহলে সেখানে আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে। এখন এই 2টা জায়গার কি রাজনৈতিক অবস্থা একরকম, রাজনৈতিক ব্যবস্থা একরকম, সাংবিধানিক কাঠামো একরকম? আবার ইতালিতে আমাদের অফিস আছে, স্পেনে আমাদের অফিস আছে, লাতিন আমেরিকা আমাদের অফিস, ব্রাঞ্চ, মিডল ইস্টে, আরব দেশ যেটা আমরা বুঝি, সৌদি আরবে 20-22 বছর ডিএক্সএন এর অফিস, ব্রাঞ্চ দিয়ে বিজনেস করছে। যারা সৌদি আরবে থাকেন, রিয়াদ, দাম্মাম, জেদ্দা, তায়েফ, জিজান, জুবাইল, খামিস মুশাহিদ, মক্কা, মদিনা, বিভিন্ন জায়গায়, মালয়েশিয়াতে যারা থাকেন, এই যে প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা সংবিধান, আলাদা আলাদা নিয়ম নীতি, এই সকল ভিন্নতাকে মেনটেন করে যেই কোম্পানি বিজনেস করতে পারে, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। আমি আপনাকে কোশ্চেন করলাম, এবার আপনি বলেন ডিএক্সএন কোন লেভেলের কোম্পানি, কোন ধরনের কোম্পানি? আমি আপনাকে কোশ্চেন করলাম, আনসার দেন। আমরা
আমি কেন এই কথাগুলি বলছি জানেন? হ্যাঁ, আমি তো আছি, হয়তো অনেকে ভাবছেন যে স্যার কাজের পদ্ধতি বলেন না কেন, কাজ নিয়ে কথা বলেন না কেন, বলবো। আমি 9 তারিখ পর্যন্ত আপনাদের সাথে আছি, টানা সিরিজ প্রোগ্রাম করাবো ইনশাআল্লাহ। এর ভিতরে কাজের বিষয়ে চলে আসবে, কিন্তু এই প্রাইমারি কথাগুলি না আসলে বলতে হয়। কেন বলতে হয় জানেন? অসংখ্য বিজনেস পার্টনার আসে আবেগে, ইমোশনে, তাদের কি হয় আল্লাহ জানে, এনআইডি কার্ড দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে গ্যাট গ্যাট করে জয়েন করে, পরের দিন আর ফোন ধরে না। 90% ক্ষেত্রে যে সমস্যা হয় সেটা হইলো যে সে ঠিকই ডিএক্সএন এ জয়েন করছে কাজ করার জন্য। জয়েন করার পরে তার এক বন্ধু বলছে, বন্ধু খবরদার, এ কিন্তু তোমার কিন্তু শেষ, টাকা পয়সা কিন্তু নিয়ে যাবে, একদম জমি জমা যা আছে বাড়ি ঘর সব বিক্রি করে, কিন্তু তখন কিন্তু দিশাহারা অবস্থা হবে। এরকম কোম্পানিতে কিন্তু আমি ছিলাম। এই কথা শুনে সে বলছে, হ্যাঁ তাই তো, আসলেই তো। আছেন এরকম কেউ? কি আপনারা আছেন এখানে? এরকম পাবলিক কি কেউ আছেন? ভাই, নিজের একটা বিবেক আছে, আমার একটা মস্তিষ্ক আছে, আমাকে ফিল করতে হবে। এবার আমার কথা হলো, এই যে আমি যে ইনফরমেশন গুলি দিচ্ছি, আপনি ইউটিউবে যান, আপনি ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে লেখেন ডিএক্সএন দুবাই ফ্যাক্টরি, আপনি যান, আপনি লেখেন ডিএক্সএন ইন্ডিয়ান ফ্যাক্টরি, লেখেন। ইন্ডিয়াতে প্রায় 150 একর জায়গা নিয়ে ফ্যাক্টরি, আপনি বুঝেন? 150 একর মিনস 15,000 শতাংশ জায়গা। 15,000 শতাংশ জায়গা বুঝেন ভাই? যারা জমি জমার হিসাব বুঝেন, এই ছোটখাটো একটা গ্রাম, এই বিশাল বড় ফ্যাক্টরি। বলবেন ফ্যাক্টরি করতে এত জায়গা লাগে? হ্যাঁ, ডিএক্সএন শুধু ফ্যাক্টরি করে না, ফার্ম এন্ড ফ্যাক্টরি দুইটা করে। অর্থাৎ কাঁচামাল চাষ করে, সেই চাষকৃত কাঁচামাল থেকে আবার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, ফার্ম এন্ড ফ্যাক্টরি, যার কারণে হিউজ জায়গা নেয়। ব্রাজিলে যে জায়গাটা নিয়েছে, 400 একর জায়গা নিয়েছে, কফি ফ্যাক্টরি করবে, কফি ফার্ম এন্ড ফ্যাক্টরি। 400 একর মানে 40,000 শতাংশ জায়গা, আপনি বুঝতেছেন? এখন আপনি এগুলি সার্চ করেন, আপনি এগুলি ইউটিউবে সার্চ করেন, আপনি আপনি ফেসবুকে গিয়ে সার্চ করেন, ভিডিও আকারে আপনি পেয়ে যাবেন। যারা মিডল ইস্টে আছেন, যারা মিডল ইস্টে আছেন, যাচাই বাছাই করেন। আপনি শুরু করার আগে যাচাই বাছাই করেন, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার তো ভাবার সুযোগ আছে রে ভাই। রিয়াদে যারা থাকেন, এই যে রিয়াদ আমাদের বাথা অফিস, ফিলিপাইনি মার্কেট, 3 নম্বর ফিলিপাইনি মার্কেট, 3rd ফ্লোর আমাদের অফিস। অলায়াতে যান, আকারিয়া বিল্ডিং আমাদের অফিস। বুরাইদা আল কাসিমে অফিস, খামিস মুশাহিদে অফিস, জেদ্দাতে অফিস, দাম্মাম খোবার অফিস, জুবাইলা অফিস, মক্কাতে অফিস, তাইফ অফিস, মদিনাতে অফিস। আপনি যান, কোনটা আপনি সশরীরে গিয়ে যাচাই বাছাই করে আসেন। এটা শুধু আমরা বাংলা ভাষাভাষী এখানে মিটিং করতেছি মানে ডিএক্সএন শুধু বাংলা ভাষাভাষীদের, এরকম বিষয়টা এরকম না। প্রত্যেকটা জাতি বর্ণের লোকজন এই সিস্টেমের সাথে জড়িত। ওমানে যারা আছেন, আপনি যান, মাস্কাট, রুই, মোবেলা, ইব্রা, ইব্রি, সাহাম, সালালা খুঁজেন। যারা আরব আমিরাতে আছেন, আমাদের দুবাইতে তো আমাদের ফ্যাক্টরি, শারজাতে অফিস, দুবাই মাজায়াতে অফিস, কারামাতে অফিস, আবুধাবি, মুসাফা, আলাইন, শারজা, আজমান। আপনি স্টাডি করেন, আপনার কাছে সুযোগ আছে, আপনি ঘাটাঘাটি করেন। কুয়েতে অফিস, কুয়েত সালমিয়াতে, মালিয়াতে, ইগিলাতে অফিস। যারা মালয়েশিয়ায় থাকেন, কুয়ালালামপুর টাইম স্কোয়ারের 8 নম্বর ফ্লোরে আমাদের অফিস। জহুর বারুতে অফিস, পেনাঙে অফিস, আমাদের সেলাঙ্গরে সাইবার ভ্যালি হেড অফিস। তাহলে ভাই আপনার কাছে সুযোগ আছে, দূর থেকে হ্যাঁ বুঝছি, ঠিক আছে, মন্তব্য একটা করে দিয়ে চলে গেলেন। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আপনাকে উদার হয়ে, আপনাকে পজিটিভ মাইন্ড নিয়ে এখানে আসতে হবে, এন্ড এসে আপনাকে এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, স্টাডি করতে হবে, কোম্পানির ইনফরমেশন নিতে হবে, এটাকে ফিল করতে হবে, রিয়েলাইজ করতে হবে। এত বড় কোম্পানির মেম্বারশিপ পেয়েছি আমি ফ্রিতে, টাকা লাগছে? বলেন, যারা জয়েন করছেন একটা টাকা লাগছে? এই যে বিশাল বড় কোম্পানিতে আসছেন, ফ্রিতে জয়েন করছেন, উইদাউট ইনভেস্টমেন্ট, একটা টাকা লাগে নাই আপনার। এই জন্য হয়তো গুরুত্ব বুঝেন না। আমার যদি এখানে সার্টিফিকেট সাবমিট করতে হতো, আমাকে যদি সিভি ড্রপ করতে হতো, যদি আমাকে এখানে ইনভেস্ট করা লাগতো, রিটেন ভাইবা দিয়ে যদি আমার আশা লাগতো, তাহলে এত বড় কোম্পানিতে আমার মতো নগণ্য ব্যক্তি এখানে সুযোগ পাইতো না। এই যে ফ্রি ফ্রি জয়েন করার কারণে এর মধ্যে কি আছে এটা আমরা উপলব্ধি করি না। ইভেন মানে এটা তিক্ত হলেও সত্য উপলব্ধি করার চেষ্টাও করি না, দূর থেকে ও বুঝছি, ওকে ঠিক আছে, আমি কাজ বুঝে ফেলছি। মানে কি বড় পণ্ডিত, সরি টু সে। অনেক ব্যক্তি আসে কি করে, ভাই আমি ডিরেকশন বুঝছি, আসলে আমরা তো বুঝি, আমরা তো মানুষ সমাজে চলাচল করি, হ্যাঁ আমাদেরকে তো এত বুঝাতে হয় না, অল্প বললে আমরা বুঝি। ঠিক আছে, আমি জয়েন করেছি, আমি এবার 10টা লোককে আইডি খুলে দিব, এটাই তোমার কাজ, সদস্য সংগ্রহ করা, হ্যাঁ বুঝছি। আসে না এরকম? বলেন, কমেন্ট করেন, এই এই টাইপের লোককে আসে না আপনাদের? হুম, আসে না?
এরকম বলে, মানে আমাকে অনেকেই বলে, হ্যাঁ আপনাদের নাও থাকতে পারে, কিন্তু আমাকে অনেকেই বলে যে বুঝছি। আচ্ছা, আছে, অনেক আছে, অনেক আছে, ওকে। আসেন, তাহলে আমি আমি লং করছি না, এই জায়গায় অনেক কথা বলার সুযোগ থাকে, বাট সময় কম, শেষ করতে হবে, আপনাদের ওয়ার্কিং প্ল্যান নিয়ে কথা বলতে হবে। তাহলে আমার আমার যেই মেইন জায়গাটা ছিল, যে কোম্পানি নিয়ে একদম 100-তে 100, আমাদের আব্দুল্লাহ একটা কথা বলে যে কারো যদি ডিএক্সএন সিস্টেমে কারো যদি কোম্পানি নিয়ে 1% অবিশ্বাস না মানে সন্দেহও থাকে, ধরেন সে 99% বিশ্বাস করে, আর 1% অবিশ্বাস না মানে যদি সন্দেহও করে, তাইলেও তার ডিএক্সএন হবে না। আগে বিশ্বাস করতে হবে, পরে কাজ। যারা বলেন লিডার সব বুঝছি, ঠিক আছে আমারে কাজ বোঝান, কাজ বোঝান, ভাই কাজ বুঝাবো, নো প্রবলেম, আমি বলছি আপনাদের সাথে আছি আমি 4 দিন, কিন্তু জানেন একটা কথা কি, যে ইমান ছাড়া আমল, এটার কোনো মূল্য নাই, জিরো, জিরো, জিরো। বুঝেন, এই যে আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করে, মানে কোরআন যখন নাজিল হয়, প্রথমে কি নামাজ পড়ার হুকুম আসছে? হ্যাঁ, রোজার বিধান আগে আসছে? জাকাতের বিধান, হজের বিধান, পর্দার বিধান, এগুলি কি আগে আসছে? প্রথমে কি আসছে বলেন? প্রথমে আত্মিক বিষয়গুলি আসছে, বিশ্বাস রিলেটেড বিষয়গুলি আসছে, যে কাজ ওদেরকে পরে দিব। আল্লাহ আল্লাহ কি বলছে, যে কাজ আমি ওদেরকে পরে দিব, নামাজ রোজা হজ জাকাত আদেশ নিষেধ পরে দিব, আগে ওরা বিশ্বাস করুক যে আমি আল্লাহ একজন আছি উপরে, মৃত্যুর পরে আবার তাদেরকে জীবিত করা হবে, এটা আগে বুঝুক। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের নবী, তাদের আদর্শ, এটা আগে বুঝুক। আমরা ছোটবেলায় পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু মিন্স কি, আমি আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম, বিল্লাহি আল্লাহর প্রতি, ও মালাইকাতিহি তার ফেরেশতার প্রতি, ও কুতুবিহি তার কিতাবের প্রতি, ও রসুলিহি তার রসুলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির মানে কি, কিয়ামত দিবস। এখানে কোথাও নামাজ রোজা হজ জাকাত এগুলির কথা বলেছেন? না, এগুলি পরে আসছে। যখন এই বিষয়গুলির উপরে বিশ্বাস স্থাপন করেছে সবাই, যে ওকে ইটস ফাইন, এবার সবার বিশ্বাসের জায়গাটা স্ট্রং, এখন আমি তাদেরকে নামাজের বিধান দেই, হজের বিধান দেই, এখন কাজগুলি দেই, আমলগুলি দেই, এবার করুক। তার মানে আমি এটা কেন আনলাম এই বিষয়টা, এটা ডিএক্সএন এর সাথে, আমাদের এই কনসেপ্টের সাথে রিলেটেড, যে আপনাকে ফার্স্ট অফ অল এই ঈমান আনতে হবে, অর্থাৎ বিশ্বাস করতে হবে। বিশ্বাসে যদি 1% সন্দেহ থাকে, তাহলে এইবার আমি আপনাকে যতই বলি ভাই ইনভাইট করেন, জয়েন করান, প্রোডাক্ট খান, প্রোডাক্ট গিলেন, প্রোডাক্ট খাওয়ান, হ্যাঁ আপনি প্রোডাক্ট সেল করেন, যাই বলি, কোনো কাজ আপনার দিয়ে হবে না। আই ক্যান চ্যালেঞ্জ, একটা কাজও আপনাকে দিয়ে হবে না যদি বিশ্বাসে ঘাটতি থাকে। সো কোম্পানি সম্পর্কে কি বিশ্বাস আসে? আমরা চলে যাব সেকেন্ড পার্টে আলোচনার, যেটা আমরা কাজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, কোম্পানি নিয়ে কি বিশ্বাস স্থাপন হয় নাকি অবিশ্বাস আছে বলেন, কমেন্ট করেন দেখি। নাকি সন্দেহের ওই 1% সন্দেহ আছে, দেখি সবার, দেখি সন্দেহ আছে কার বলেন। নাইলে মানে এরপরও যদি মানে এই আলোচনা করার পরেও যদি কারো সন্দেহ থাকে বলেন, সমস্যা নেই, আমি এরপরে বানান করে করে বলবো। এতক্ষণ এতক্ষণ রিডিং পড়ছি, এখন বানান করে করে বলবো, তাও আপনার বিশ্বাস করা লাগবে ভাই, কারণ বিশ্বাস ছাড়া গতি নাই। নাকি বানান করে বলবো? হ্যাঁ, ওকে ওকে, সবাই লিখছে বিশ্বাস আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এবার আসেন, আমাদের চলে যেতে হবে সেকেন্ড দুইটা পার্ট। আমি বলেছিলাম প্রথম হচ্ছে কোম্পানি, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট, এন্ড থার্ড হচ্ছে বিজনেস পলিসি। আসেন, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট নলেজ। আসলে প্রোডাক্ট নিয়ে বিস্তারিত কথা বলার মতো সুযোগ নেই, কারণ প্রোডাক্টের উপরই আলাদা ট্রেনিং হয়। আমি জাস্ট সংক্ষেপে একটা ধারণা দিই, যে ডিএক্সএন হলো হেলথ রিলেটেড অ্যান্ড ডেইলি ইউজেবল প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। আবার বলছি কি, ঔষধ না, যারা ভুল বুঝেন, ডিএক্সএন ইটস নট আ ড্রাগ, মেডিসিন না, ঔষধ না, এটা হচ্ছে কি ফুড সাপ্লিমেন্ট, অর্গানিক খাবার। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ব্যাখ্যা আসলে এখানে অনেক ব্যাখ্যা আছে, ডাক্তার লিমের রিসার্চ গবেষণা,
আমাদের যে মাশরুম নিয়ে গ্যানোডার্মা নিয়ে রিসার্চ গবেষণা এগুলি নিয়ে অনেক কথা আছে, বাট সুযোগ নাই। আমি 2 মিনিটে শেষ করছি, এরপরে আমি বিজনেস পলিসিতে চলে যাব, শেষ করব। আসেন, দেখেন পার্থক্যটা কোথায়। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন, একটাই উদাহরণ দিব প্রোডাক্ট নিয়ে কথা বলার, এখানে আমি একটা এক্সাম্পল দিব। একদম মন দিল এক জায়গায় করেন, কান খাড়া করে শোনেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি বৃষ্টিতে ভিজছি, এই বৃষ্টিতে ভেজার পরে আমার প্রচুর জ্বর আসছে, অবস্থা খারাপ। এখন আমার করণীয় কি? বৃষ্টিতে ভেজার পরে আমার করণীয়, যেহেতু আমার জ্বর আসছে, আমাকে দ্রুত ট্রিটমেন্ট নিতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, রাইট? ডাক্তার ওষুধ দেবে, খাবো, আল্লাহ তাআলার রহমতে সুস্থ হব। দিস ইজ দ্য প্রসেসিং, হ্যাঁ? আচ্ছা, আরেকটা সলিউশন আছে, সেটা কি? আমার ঘরে আমি একটা ছাতা রাখবো। বৃষ্টিতে ভেজার আগেই আমি বাহিরে বের হওয়ার সময় ছাতাটা নিয়ে বের হবো, আমি বৃষ্টিতে ভিজবো না। বৃষ্টির পানি আমার শরীরে লাগবেই না, আমার জ্বরও আসবে না, ডাক্তারের কাছেও যাওয়া লাগবে না, মেডিসিনও খাওয়া লাগবে না। অর্থাৎ সকল কিছুর আগে আমি নিজেকে সেভ করলাম, প্রোটেক্ট করলাম। দুই ধরনের সলিউশন। এখন আমরা যারা বিভিন্ন রোগ ব্যাধিকে, হ্যাঁ, এই বৃষ্টির মতো করে আমাদের উপরে আমরা নিয়ে আসি, বৃষ্টির মতো করে আমাদের উপরে পড়ে। রোগ ব্যাধি কিভাবে বৃষ্টির মতো করে পড়ে? ভাই, আপনি বাজারে যাবেন, ফলমূল খাবেন, আপনি বলতেছেন আমি ভাজা পোড়া খাবো না, আমি আমি কোনো কি বলে আর্টিফিশিয়াল কোনো খাবার আমি খাবো না, আমি ন্যাচারাল ফুড খাবো। বাজারে গিয়ে আপনি ফল কিনে নিয়ে আসছেন, আপেল, মালটা, বিভিন্ন ফল, এগুলির ভিতরে ফরমালিন দেওয়া। যাবেন কোথায়? শাকসবজি খাবেন আপনি, ওগুলির মধ্যেও আপনার ফরমালিন দেওয়া, সার দিয়ে ভরে রাখছে। আপনি মাছ মাংস খাবেন, আপনি মাছ খাবেন, চাষের মাছ, কি একটা অবস্থা! তার মানে চারিদিক থেকে আপনাকে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার ইত্যাদি ইত্যাদি হাজারটা রোগের নাম বলা যায় আপনার উপরে বৃষ্টির মতো করে পড়তেছে। এখন করবেনটা কি? রোগ হবে, ডাক্তারের কাছে যাবেন। আমি দেখি না যে ডায়াবেটিক্স এর পেশেন্ট ওষুধ খেয়ে ভালো হয়েছে, মানে ওষুধ খেয়েও সুস্থ হয় না, এমন একটা অবস্থা আমাদের আশপাশে। তো ডিএক্সএন এর ফাউন্ডার বলতেছে যে এই যে ডিএক্সএন এর প্রোডাক্টগুলি, এটা ঔষধ না, এটা হলো ওই রকমের একটা যে ছাতার মতো। আপনি এই প্রোডাক্টগুলি সুস্থ মানুষের জন্য আপনি আপনি খাবেন এগুলি। আপনি সুস্থ অবস্থাতেই খাবেন, অসুস্থ হওয়া লাগবে এরকম না, সুস্থ অবস্থাতেই খাবেন, যেন আপনার উপরে বৃষ্টির মতো করে ওই রোগগুলি না পড়ে, রোগগুলি যেন আপনাকে না ধরতে পারে, প্রোটেক্ট করেন নিজেকে। এইটা হলো ডিএক্সএন এর প্রোডাক্ট, সাপ্লিমেন্ট। গ্যানোডার্মা মাশরুম, স্পিরুলিনা, মরেনজি, মাইক্রোভেজি, লায়ন্স ম্যান, কর্ডিসেপ, বিভিন্ন ক্যাটাগরির ফুড সাপ্লিমেন্ট আমাদের আছে। পাশাপাশি কফি আইটেম আছে, কফি খাই আমরা, কফি আছে, চা আছে, হ্যাঁ, তারপরে সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, লোশন, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এগুলি আমাদের প্রোডাক্ট। এগুলির কি কি গুণাগুণ আছে, এটার এক্সট্রা কি কোয়ালিটি আছে এর মধ্যে, আদার্স আদার্স ব্র্যান্ডের থেকে কেন আলাদা, এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে, প্রোডাক্ট নলেজ, আলাদা ট্রেনিং আপনারা পাবেন ইনশাল্লাহ। এখন আমরা চলে যাই, তাহলে আমরা কোম্পানি বুঝছি, আমাদের আমরা কোম্পানি বুঝছি, এবং আমরা প্রোডাক্ট সম্পর্কে আমরা একটা বেসিক নলেজ পাইলাম। এখন আমাদের লাস্টে আছে যে বিজনেস পলিসি, আমার সিস্টেমটা কি। আসলে এই সিস্টেম নিয়ে কথা বলতে গেলে একটু সময় লাগবে। আগে আপনাদের কাছ থেকে একটু আমি কমিটমেন্ট নিতে চাই। এই যে বিজনেসের যে সিস্টেম মানে পলিসি, যেটা হলো আমার কাজ কি, বহুল মানে একদম জনপ্রিয় একটা প্রশ্ন, আমার কাজ কি ডিএক্সএন, এই প্রশ্নটার উত্তর দিতে দিতে লিডাররা একদম হিমশিম খেয়ে যায়। এইটার আমি এখন ক্লিয়ার করব, তবে আমাকে 20 মিনিট সময় দিতে হবে। 10টার আগে শেষ করতাম, যেহেতু আমরা মিটিং লেটে শুরু করেছি, আমি এক্সট্রা 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। 9টা 51 বাজে, 10টা 10 পর্যন্ত থাকতে হবে আমার সাথে। যদি থাকেন তাহলে আমি এই টপিকে আলোচনা শুরু করব, না হলে কালকে কথা বলবো। এখন কি শেষ করব নাকি কথা বলবো, একটু কমেন্ট করেন তো। 10টা 10 পর্যন্ত মানে আমার এখন 9টা 51 বাজে, 19 মিনিট টাইম আছে। এই টাইমটুকু আমাকে দিলে আমি ডিটেলস এক্সপ্লেইন করতে পারবো। আমি কি কথা শুরু করব নাকি আজকে শেষ করে এই পয়েন্টে কালকে কথা বলবো? দেখি আপনাদের মতামত আগে নেই। সবাইকে কমেন্ট করতে হবে, সবার মতামত দিতে হবে। আর আর যে কমেন্ট করবেন না মানে মতামত দিবেন না, তাহলে আপনাকে ধরে নিব হচ্ছে যে আপনি সম্মতি দিয়েছেন, কারণ চুপ থাকা সম্মতির লক্ষণ, তাই না? ওকে।
আচ্ছা, মোটামুটি অনেকেই কমেন্ট করেছে, তাহলে কথা শুরু করা যায় এই পয়েন্টে। তাহলে আসেন, আমাদের পয়েন্টটা হলো বিজনেস পলিসি। আসলে আমাদের বিজনেসের পদ্ধতিটা কি? কারণ ছোট থেকেই ব্যবসা বলতে যেটা বুঝে আসছি, ব্যবসা বলতে বুঝে আসছি একটা দোকান দিয়ে বসবো, প্রোডাক্টগুলি নিয়ে বসে থাকবো, কিছু কাস্টমার আমার কাছে আসবে। ভাই এই মুহূর্তে যারা বের হয়ে যাবেন মিটিং থেকে, মিস করবেন। হ্যাঁ, কিছুই বুঝতে পারবেন না। ওই যে মাঝে মাঝে তো আমি একটা কথা বলি যে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত দিয়েছে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুমুস সুকারা। আছে না একটা আয়াত? লা তাকরাবুস সালাহ মানে কি? লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যেও না, ওয়া আনতুমুস সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। এখন এক ভদ্রলোক কি করছে, ওয়াজের মাঠে গেছে, তো হুজুরে ওয়াজ করতেছে, এই আয়াত ধরছে, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যেও না, এই কথা বলে মুরব্বী একজন উঠে দৌড়, খুশিতে। কেন কয়, নামাজ পড়া লাগবে না, আল্লাহ তাআলা বলছে নামাজের ধারের কাছেও যেও না। তো সেকেন্ড যে আয়াতের অংশটা এটা শুনে নাই, ওয়াং তুমুস সুকারা, যে নেশাগ্রস্ত অবস্থায়, মানে নামাজ তো পড়াই লাগবে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় তুমি নামাজের ধারের কাছেও যেও না। মানে যখন এক সময় তো নেশা, মানে এক সময় তো মদ মানে হালাল ছিল, পরবর্তীতে আবার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওটাকে হারাম করছে। তো ওই সময়ের কথা। এখন কেউ যদি এরকম অর্ধেক শুনে দৌড় দেয় তাহলে তো সমস্যা ভাই। এই যে মিটিং এ যারা এতক্ষণ ছিলেন, কোম্পানি বুঝছেন, প্রোডাক্ট বুঝছেন, এবার উঠে যদি দৌড় দেন সিস্টেম না বুঝে, তাহলে কিন্তু আমার মানে দোষ হবে। আমার কি আলোচনা করলো কিছুই বুঝলাম না। তাই শেষ পয়েন্টে থাকতে হবে। আসেন, বিজনেসের পলিসিটা কি আসলে, এখানে ডিটেলস আলোচনা আছে, আমি বলেছি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ডিটেলসে ব্যাখ্যা করব। মেইন কনসেপ্টটা যেটা, ব্যবসা মানে আমরা সাধারণত যেটা বুঝে আসছি সেটা হলো দোকান দিয়ে বসবো, কাস্টমার আসবে, প্রোডাক্ট সেল করব, এটাই মনে হয় ব্যবসা। আমরা ডিএক্সএন আসলে কোন ধরনের বিজনেস করি? আমাদের বিজনেসের পলিসিটা আসলে কি? আমাদের পদ্ধতিটা আসলে কি? আমাদের বিজনেসের পদ্ধতিটা হলো, আমরা যে সিস্টেমে কাজ করি এটা হলো কনজুমারের মার্কেট বিল্ড করি আমরা, নট সেলস। কেউ চাইলে এখানে প্রোডাক্ট সেল করতে পারে, বাট আমাদের মেইন কাজটা আসলে প্রোডাক্ট সেলস এর কাজ না। আমাদের মেইন কাজ হলো কনজুমারের নেটওয়ার্ক তৈরি করা, কনজুমারের মার্কেট বিল্ড করা। মনে হয় একটু কঠিন হয়ে গেছে, আমি একটু সহজ করে দিই। আচ্ছা ধরেন, আপনারা দেখবেন যে শাহরুখ খান টিভির পর্দায় এসে সে পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে। হ্যাঁ, পেপসোডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন, দাঁতগুলো দুধের মতো ঝকঝক করবে। এরপর ওই যে দেখেন না কারিনা কাপুর কি করে মাঝে মাঝে, মানে একটা অ্যাডভার্টাইজ ছিল না বিটিভিতে, চুল দিয়ে সে মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ট্রাক একটা খাদে পড়ে গেছে, সে চুল দিয়ে ট্রাক টেনে উঠাইতেছে, প্যারাশুটের অ্যাডভার্টাইজ দিচ্ছে, আছে না? আচ্ছা, এই যে লোকগুলি যে টিভিতে কি করে, মানে চুল দিয়ে বেঁধে ট্রাক খাদের থেকে উঠায় ফেলে, চেন কাপ্পা লাগে না, শাহরুখ খান পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে। আসলে ভাই, আপনি যখন পেপসোডেন্ট কিনতে যান তখন কি শাহরুখ খানের কাছে যান নাকি বাড়ির পাশের দোকানে যান? বুঝেন, আপনি কিন্তু বাড়ির পাশে দোকানেই টুথপেস্ট কিনতে যাচ্ছেন। তাহলে এই যে শাহরুখ খান যে টুথপেস্টের অ্যাডভার্টাইজ দিল টিভিতে, এটা কি করলো সে? মূলত সে এখানে কি করলো? সে যেই কাজটা করলো সেটা হলো ওই ওই প্রোডাক্টের প্রমোট করার মাধ্যমে কাস্টমারের নেটওয়ার্কটা সে বিল্ড করে দিল, বিনিময়ে সে এখান থেকে একটা টাকা নেয়। ট্রেডিশনাল ব্যবসায়ীরা এই কাজটাই করে। নর্মালি যে কোনো প্রোডাক্ট আমি আমি একটা সাবান দোকান থেকে কিনে নিয়ে আসবো, এই সাবানটা কি দোকানদারে তৈরি করেছে? এই সাবানটা দোকানদার একজন পাইকারের থেকে আনছে, সে দেখা যায় ডিলারের থেকে এনেছে, ডিলার এজেন্টের থেকে এনেছে, এজেন্ট ফ্যাক্টরি থেকে এনেছে। তার ফ্যাক্টরি থেকে সাবানটা বের হয়ে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, হ্যাঁ, এন্ড দেন ফাইনালি কাস্টমার। এর মাঝে অ্যাডভার্টাইজ আছে, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় বলতেছে আমার রূপের রহস্য লাক্স। এই যে মাঝখানে যত আয়োজন, হ্যাঁ, আর টিভি চ্যানেলে প্রচার হচ্ছে সেটা, এই সকল আয়োজনের পেছনে একটা হিউজ টাকা চলে যাচ্ছে। দিস ইজ কল্ড ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। যে ফ্যাক্টরি থেকে কয়েকটা মাধ্যমে প্রোডাক্ট যাবে, এখানে টিভি চ্যানেলে অ্যাডভার্টাইজ দেবে, মডেলারকে দিয়ে এখানে প্রমোট করাবে। এই পদ্ধতিকে বলা হয় কি বলেন তো? ট্রেডিশনাল সিস্টেম। এখন একটা সাবান ফ্যাক্টরিতে তৈরি হয় 20 টাকায়, আমি আপনি সেটা ক্রয় করতেছি 50 টাকা, 60 টাকা, 70 টাকা। শুধু সাবান না, টুথপেস্ট বলেন, আপনি একটা কলম কিনবেন, ফ্যাক্টরিতে তৈরি হইতে খরচ লাগে 1 টাকা, 1.5 টাকা, 1.5 টাকা, সর্বোচ্চ 2 টাকা, ওইটা বিক্রি হয় 5 টাকায়। আপনার হাতে স্টিল এই মুহূর্তে আমাকে শুনছেন, যেই মোবাইল ফোনটা আপনি হাতে ধরে বসে আছেন এখন, এই মোবাইল ফোনটা আপনি কত টাকা দিয়ে কিনেছেন? আস্ক ইউর সেলফ। এবং প্রশ্ন করেন নিজেকে যে আপনি যত টাকা দিয়ে কিনছেন, এটা ফ্যাক্টরি থেকে ভাই ওই কয় টাকা লাগছে তৈরি করতে?
আপনি যদি 20,000 টাকায় কিনেন, ফ্যাক্টরিতে তৈরি করতে লাগছে 6-7 হাজার টাকা, তাহলে বাড়তি টাকাটা কোথায় গেল? এটা হলো ট্রেডিশনাল মডেল। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যত প্রোডাক্ট আমরা ইউজ করছি, এভরি সিঙ্গেল প্রোডাক্ট আপনার আশপাশে যেখানেই তাকাবেন, গায়ের পোশাকটাও গার্মেন্টসে যেই কয় টাকার খরচ হয়েছে তার চেয়ে 2 ডবল 3 ডবল টাকা দিয়ে আপনি কিনেছেন। ট্রেডিশনাল সিস্টেম আমরা আটকে আছি, আমরা সিস্টেমে ব্ল্যাকমেল হয়ে গেছি, কিছু করার নাই, এই সিস্টেমেই চলছি। কিন্তু আমি আপনি হয়তো এগুলি নিয়ে ভাবি না, এগুলি নিয়ে স্টাডি করি না, গবেষণা করি না, রিসার্চ করি না, বাট এটা নিয়ে রিসার্চ করার অনেক মানুষ আছে। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের ডিএক্সএল এর প্রতিষ্ঠাতা ধাতুক ডক্টর লিম সিউজিন। উনি সিদ্ধান্ত নিলেন যে নো, আমি এই সিস্টেম থেকে বেরোয় আসতে চাই। কোন কোন তৃতীয় চতুর্থ পঞ্চম কোন ব্যক্তিকে আমি টাকা দিতে চাই না। আমার সিস্টেমে আমার কোম্পানির ডিএক্সএন এর যারা কাস্টমার হবে, এই কাস্টমারেরাই এখান থেকে আবার ইনকাম করবে, অন্য কোনো ব্যক্তি না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো পক্ষ থাকবে না। সেটা কিভাবে? ডিএক্সএন এর ফাউন্ডার কি করলেন, এখান থেকে ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট যাবে, মাঝখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, মডেলার এগুলিকে মাইনাস করে দিলেন। বুঝছেন? মাঝখানের কোনো ব্যক্তি থাকবে না, টিভিতে কোনো বিজ্ঞাপন হবে না, কোনো মডেলারকে টাকা দেওয়া হবে না, টিভি চ্যানেলারকে টাকা দেওয়া হবে না, টাকা সব রেখে দেওয়া হবে, কোম্পানি তার পার্সেন্টেজ পাবে, এবং বাকি যে অংশটা ওইটা আমি আপনি আমরা যারা ডিএক্সএন এর মেম্বারশিপ নিয়েছি, এই যে আমাদের যাদের আইডি আছে, ডিএক্সএন আমাদের একটা পরিচয় আছে, ডিস্ট্রিবিউটর, আমরা যারা মেম্বারশিপ আইডিটা করেছি, ডিএক্সএন এ মেম্বার হয়েছি, এই আমাদের জন্য ওই টাকাটা। তাহলে এখানে আমাদেরকে কি অফার দিল? কোম্পানির কনসেপ্টটা কি? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। দ্যাটস মিন আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন, আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন। খেয়াল করেন জিনিসটা, মানে এখানে কত চমৎকার একটা প্ল্যান, যে আমার সিস্টেমে যারা মেম্বারশিপ আইডি নিয়েছে তারা এই মেম্বারশিপ আইডির মাধ্যমে প্রোডাক্ট ব্যবহার করবে, এবং তারাই আবার আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবে। কাস্টমার টু কাস্টমার পলিসি। পলিসিটা কি? যে একজন কাস্টমার আমার এই সিস্টেমে প্রোডাক্ট কিনবে, ব্যবহার করবে, এইবার ওই যে যে অংশ টাকাটা বেঁচে যায়, এটা যদি সে ইনকাম করতে চায়, সে আবার কাস্টমার কালেক্ট করবে। এখন এখানে আহামরি কষ্টের কিছু নাই, এটা সিম্পল জিনিস। দেখেন, কোন একটা ঈদের সময়, ঈদের আগে আমি একটা পাঞ্জাবি কিনেছি, এই পাঞ্জাবিটা দেখতে আসছে আমার বন্ধু, দেখি কেমন শপিং করলা। বন্ধু দেখে পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে, বন্ধু এত সুন্দর পাঞ্জাবি কোথা থেকে কিনেছো? আমি বললাম অমুক মার্কেট থেকে। বলতেছে আমাকেও সাথে নিয়ে যাও, আমিও কিনতে চাই। এবার বন্ধুকে সাথে নিয়ে আমি ওই দোকানে গিয়ে ওইখান থেকে গিয়ে পাঞ্জাবি কিনে দিছি। আচ্ছা বলেন, ওই পাঞ্জাবির দোকানদার কি আমাকে কোনো প্রফিটের অংশ দিয়েছে? আমি যে এই যে পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে সাথে করে নিয়ে গেলাম, তার যে সেল হইলো, আমাকে কোনো কোনো লাভের অংশ আমাকে শেয়ার করেছে? আমাদের লাইফে প্রতিনিয়ত এই কাজগুলি করতেছি। ইউটিউবে একটা নাটক দেখছি, ওই নাটকের লিঙ্কটা আমি আরেকজনের সাথে শেয়ার করেছি, ইউটিউব চ্যানেলের যে ইনকাম হলো আমার দিয়েছে। ফেসবুকে একটা ভিডিও দেখে চলে শেয়ার করেছি, ফেসবুকের পেজের মালিকের ইনকাম হয়েছে, আমার কোনো ইনকাম দিয়েছে। বাট আমরা আমাদের লাইফে প্রতিনিয়তই শেয়ারিং করছি। ডিএক্সএন বলতেছে যে আমার এই সিস্টেমে বিজনেসটাই হলো এই শেয়ারিং। আপনি প্রোডাক্ট ইউজ করবেন অ্যান্ড দেন আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন। এই জায়গায় দুইটা পার্ট, ইউজ অ্যান্ড শেয়ার। এই দুইটা জায়গায় আমাদের কিছু বেনিফিট আছে, বুঝতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এটা 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 কিন্তু ধরতে না পারলে আপনি বুঝবেন না। প্রথমে হচ্ছে ইউজ। যদি এখানে এমন কেউ থেকে থাকেন যে স্যার আমার কোনো বিজনেসের দরকার নাই, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমার ইনকাম আছে, বাট আমি সুস্থ থাকতে চাই, ডিএক্সএন এর অর্গানিক প্রোডাক্টগুলো আমি ইউজ করতে চাই। যারা শুধু ইউজ করতে চান, অনলি কনজিউমার হয়ে থাকতে চান, প্রোডাক্ট কনজিউম করবেন, আপনাদের জন্যও কিছু বেনিফিট আছে। সেটা কি? নাম্বার ওয়ান, এই যে ডিএক্সএন আপনাকে একটা মেম্বারশিপ আইডি দিয়েছে না, এই আইডির কারণে আপনি একটা ডিসকাউন্টে প্রোডাক্ট পাবেন। প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি 15 থেকে 20% ডিসকাউন্ট পাবেন এমআরপি রেট থেকে। অর্থাৎ একটা প্রোডাক্টের গায়ের রেট আছে কত টাকা? 100 টাকা, আপনার জন্য এটা 80 টাকা। গায়ের রেট আছে 100 রিয়াল, আপনার জন্য এটা 80 রিয়াল। বুঝছেন? অর্থাৎ এমআরপি রেট থেকে 15 থেকে 20% ডিসকাউন্ট আপনি পাবেন ডিএক্সএন এর মেম্বার হওয়ার কারণে। ব্যবসা করেন বা না করেন, আপনি তো বিজনেসের উদ্দেশ্যে আসছিলেন, মেম্বারশিপ যেহেতু নিয়েছেন, কোম্পানি আপনাকে অনার করবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হইলো, আপনি প্রথমত ডিসকাউন্ট পাবেন, দ্বিতীয়ত সারা মাস আপনি যা প্রোডাক্ট পারচেস করবেন, যা প্রোডাক্ট কিনে ইউজ করবেন, এইখান থেকে কোম্পানি একটা অংশ লাভ করলো।
বুঝেন, আপনি 100 টাকার প্রোডাক্ট ছিল, মানে প্রোডাক্টের এমআরপি রেট ছিল 100 টাকা, আবার বলতেছি, বারবার বলতেছি, রিপিট করতেছি, না বুঝলে বলেন, আবার বলবো। প্রোডাক্টের মূল্য ছিল 100 টাকা, আপনি কিনেছেন 80 টাকায়, 20% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট যেটা পাবেন। সেকেন্ড হইলো, ওই যে 80 টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনলেন, ওইখানে আবার কোম্পানি কমপক্ষে 30 টাকা প্রফিট করেছে, লাভ করেছে আপনার থেকে। এখন ডিএক্সএন এর তো ভাই এজেন্ট নাই, ডিলার নাই, হোলসেলার নাই, রিটেলার নাই, মডেলার নাই, টিভি চ্যানেলার নাই, তাহলে টাকা তো কোম্পানির কাছে রয়ে গেছে। ডিএক্সএন বলতেছে যেহেতু আমার কোনো এখানে টাকা নেওয়ার কোনো লোক নাই, সরাসরি কাস্টমার প্রোডাক্টটা নিয়েছে, তাহলে কাস্টমারকে আমি এই প্রফিটের একটা অংশ শেয়ার করতে চাই, তাকে দিতে চাই, অনার করতে চাই তাকে এটা। ওই যে 30 টাকা কোম্পানি লাভ করলো, ওই লাভের একটা অংশ আপনাকে আবার রিটার্ন পলিসিতে কমিশন করবে, দেবে। তবে এটা তাৎক্ষণিক না, এটা দেয় প্রত্যেক মাসের 7 তারিখে। যেমন এই যে আগামীকালকে আমাদের বাংলাদেশে ইনকাম দেবে, প্রত্যেক মাসের কয় তারিখে? 7 তারিখে। মালয়েশিয়াতে দেয় 6 তারিখে, সিঙ্গাপুরও 6-7 তারিখে দেয়, মিডিল ইস্টে দেয় 8-9 তারিখে, ভাগ ভাগ করা আছে। তাহলে এই যে, যদি কেউ মনে করেন যে আমি কোনো ব্যবসা করব না, মিটিং করব না, ট্রেনিং করব না, শুধু প্রোডাক্ট কিনবো, খাবো, ইউজ করব, শেষ, তবু আপনি কি ডিসকাউন্ট রেটে কিনবেন, মাস শেষে একটা কমিশন পাবেন। আচ্ছা, এইবার আসেন সেকেন্ড পার্ট, যে ইউজ দ্য প্রোডাক্ট, মানে প্রোডাক্ট ইউজ করে ফেলছেন, এই বেনিফিটটা পাইছেন। এখন যদি শেয়ার করতে চান, যারা ইনকাম করতে চান, যারা ক্যারিয়ার বিল্ড করতে চান আমার মতো, যে আমি এখানে ইনকাম করতে চাই, কারণ ভাই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে যে কমিশনটা পাবো, এইটা দিয়ে তো সংসার চলবে না, এটা কয় টাকায় হবে? 200-400 টাকার কমিশন। তাহলে আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি, কেন ইউজ করলাম? নিজেদেরকে প্রশ্ন করেন তো, পৃথিবীতে এত ব্র্যান্ড থাকতে ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ইউজ করলেন? 3টা কারণ খুঁজে পাবেন, নোট করতে পারেন 3টা কারণ। নাম্বার 1, অর্গানিক প্রোডাক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো, আমি প্রোডাক্ট এমআরপি রেট থেকে ডিসকাউন্টে পাচ্ছি, যেটা অন্য কোনো কোম্পানি দিচ্ছে না আমাকে। অ্যান্ড থার্ড হলো, এখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার না থাকার কারণে আমি ওদের একটা কমিশন আমি আমার পকেটে নিতে পারতেছি, এই জন্য আমি ডিএক্সএন এর প্রোডাক্ট কিনতেছি। খেয়াল করেন, তাহলে এই 3টা জিনিস যদি আমি বুঝি, আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি, আমি যদি এটা যদি আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ইউজ করলাম, তাহলে আমি কি পৃথিবীতে একমাত্র বুদ্ধিমান ব্যক্তি? আর আমি কি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে সাবান কিনবো, টুথপেস্ট কিনবো, ইউজ করব? নাকি আর কারো সাবান লাগে না, আর কারো টুথপেস্ট লাগে না? পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি সাবান ইউজ করে, টুথপেস্ট ইউজ করে তারা। তাহলে আমি কি করব এখন? আমার আশপাশের ব্যক্তি বা আমার থেকে অনেক দূরেও থাকতে পারে, আমি চিনি বা না চিনি, আমি এখন এই প্রোডাক্টগুলির শেয়ার করব, আমি এই সিস্টেমকে প্রমোট করব, শেয়ার করার মাধ্যমে আমি কাস্টমারের মার্কেট বিল্ড করব গ্লোবালি। আমি এক্সপ্লেইন করি। আপনি ফর এক্সাম্পল বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে আপনি ডিএক্সএন এ মেম্বারশিপ নিয়ে জয়েন করেছেন, আজকের এই মিটিং এ আছেন, বাট আপনার একজন পরিচিত ভাই থাকতে পারে সৌদি আরবে থাকে। এখন কোশ্চেন হলো, যিনি সৌদি আরবে আছে ভাই, উনি কি সাবান ইউজ করে না? না, তারা গোসল করে না? উনি কি টুথপেস্ট ইউজ করে না? নাকি তারা ব্রাশ করে না? উনি কি চা কফি খায় না? ওনার কি তেল ইউজ করতে হয় না? ওনার কি শ্যাম্পু ইউজ করতে হয় না? তাহলে যিনি সৌদি আরবে আছে, বিলিভ মি, উনি ওই যে ট্রেডিশনাল সিস্টেমে আছে। ট্রেডিশনাল সিস্টেম মিন্স ওই যে ফ্যাক্টরি, এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, ওই পদ্ধতিতে রয়েছে। আপনি বাংলাদেশে আছেন, আপনার সেই পরিচিত ভাই সৌদি আরবে থাকে, তাকে আপনি নক করেন, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আমি একটা সিস্টেমে আছি, আমি একটা বিজনেসের সাথে আছি, তো আমার বিজনেসটা গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড। তা আপনি তো সৌদি আরবে কোথায় আছেন? তো রিয়াদে আছি। ও আচ্ছা, রিয়াদ কোথায়? বাথা। আচ্ছা আচ্ছা, বাথা ফিলিপাইনি মার্কেট চিনেন? 3 নম্বর ফিলিপাইনি মার্কেট, 3rd ফ্লোরে আমাদের শোরুম আছে। প্রথম অবাক হবে যে কি ব্যাপার, তুমি বাংলাদেশে, তুমি বাথা চিনো কেমনে? এই ফিলিপাইনি মার্কেট কেমনে চিনো? এখানে শোরুম তোমার, বুঝলাম না কি দিয়ে কি? বলে হ্যাঁ, আমি একটা বিজনেস করি, এটা গ্লোবালি আমাদের শোরুম আছে। তো আপনি তো সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ এগুলি ইউজ করেন ভাই? বলে হ্যাঁ, ইউজ করি। তো আমার এই সিস্টেমে যদি প্রোডাক্টগুলি আপনি ইউজ করেন, আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড বানাই দেবো, একটা আইডি বানাই দেবো, ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না আমাদের এখানে, ভয়ের কারণ নাই। আপনি আমাদের ওইখান থেকে প্রোডাক্টগুলি কিনবেন, ইউজ করবেন, ব্যবহার করবেন, আপনি মাস শেষে কমিশন পাবেন। পাশাপাশি যদি আপনি মনে করেন প্রবাসের কাজের পাশাপাশি রুমে বসে সময় ফ্রি যায়, আপনি চাইলে বলতে পারেন, আপনি বিজনেসও করতে পারবেন এখানে, আপনাকে ব্যবসাও শেখাই দিব, আমাদের মিটিং হয়, ট্রেনিং হয়, ব্যবসা শিখতে পারবেন। দুইটাই সুযোগ আছে। তখন বলবে এটা তো ভেরি ইন্টারেস্টিং, তাহলে ডিটেলস বলো, শেয়ার করো। আপনি তাকে ডিটেলস ইনফরমেশন দেন। বাংলাদেশে বসে আছেন আপনি, আপনাকে বিমান ভাড়া করে সৌদি আরবে যেতে হবে না, জাস্ট অনলাইনে তার সাথে কথা বলে
আপনি তাকে একটা মেম্বারশিপ আইডি করে দিবেন। আপনি বাংলাদেশে আপনার বিজনেস পার্টনার বা আপনার কনজিউমার তৈরি হলো কোথায়? সৌদি আরবের রিয়াদে। সে বাথা যাবে, সে ফিলিপাইনি মার্কেটে ডিএক্সএল এর শোরুম থেকে প্রোডাক্ট কিনবে, ইউজ করবে ওইখানে। আপনি বাংলাদেশে বসে সৌদি আরবের রিয়াল একটা কমিশন আপনি পাবেন। কিসের ডিজিটাল মার্কেটিং করে মানুষ আমি বুঝি না। দিস ইজ কল ডিজিটাল মার্কেটিং। ফেসবুকে পড়ে থাকে, ইদানিং ফেসবুক থেকে সবাই ভিডিও বানায়, ভাইরাল করবে, ভিউ, বাণিজ্য ইত্যাদি ইত্যাদি কত কিছু করে। ভাই আসল ডিজিটাল মার্কেটিং এর মজা পাইতে হলে ডিএক্সএল আসতে হবে। বাংলাদেশে বসে ভিসা করলেন না, পাসপোর্ট করলেন না, বিমান ভাড়া করে যাওয়া লাগলো না, আপনি এখানে আপনার কাস্টমার ওইখানে, ওইখানকার একটা শোরুম থেকে প্রোডাক্ট কিনলো, ইউজ করলো, আপনি বাংলাদেশে বসে সৌদি আরবে রিয়াল ইনকাম করলেন। বুঝেন, এটাকে ফিল করতে হয়। এখন আপনার সৌদি আরবে থাকতে পারে, মালয়েশিয়াতে থাকতে পারে, সিঙ্গাপুরে থাকতে পারে, বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ দেশের বাইরে থাকে, একটা বিশাল বড় মার্কেট দেশের বাইরে। বাংলাদেশেও করতে পারবেন, মানে আপনি বাংলাদেশেও জয়েন করাইতে পারবেন, মেম্বার করতে পারবেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে দেশের বাইরে একটা বড় অংশ আছে। তাহলে আপনি 10টা কান্ট্রিতে 10 জনকে জয়েন করাবেন, ওই 10 জন ব্যক্তি তারা ওইখানে প্রোডাক্ট কিনবে, ইউজ করবে, আপনি কমিশন পাবেন। আপনি আগে যদি একটা সাবান কিনতেন নিজে ইউজ করার জন্য, এবার আপনার টিমে 10টা কনজিউমার আছে, 10 জনে 10টা সাবান কিনবে, ওইখান থেকে আপনি কমিশন পাবেন। তাইলে ভাই, দোকানদারেরা কমিশন নেয়। সেই যে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া, সে টিভির পর্দায় অ্যাডভার্টাইজ দেয় ইন্ডিয়ায় বসে। মানে আমি আপনি গ্রামের দোকান থেকে সাবান কিনবো, এইখান থেকে একটা অংশ চলে যাবে ঐশ্বরিয়ার পকেটে ইন্ডিয়াতে। বাংলাদেশ থেকে আমি আমি প্রোডাক্ট কিনবো, চলে যাবে ইন্ডিয়ায়। এটা খুব ভালো লাগে, কিন্তু ডিএক্সএন ভালো লাগে না। যে ডিএক্সএন আমার পকেটে টাকা আসতেছে, এটা তো আমার নিজের ভালো, এই জন্য ভালো লাগে না। বুঝেন? তাহলে আপনি 10টা ব্যক্তিকে কাস্টমার হিসেবে তৈরি করবেন। এই 10টা ব্যক্তি আবার কি করবে জানেন? ওই যে একটা পয়েন্ট বলছিলাম যে ভাই সবাই এখানে আসবে, সবাই বুদ্ধিমান, আপনি শুধু একা বুদ্ধিমান না। তারা চিন্তা করবে যে আমি শুধু প্রোডাক্ট কিনে কিনে খাবো, ইউজ করব কেন, আমি চাইলে শেয়ারও তো করতে পারি, আমার জন্য তো সুযোগ আছে, আমিও জুম মিটিং এ যাই ভাই তোমার সাথে। আমার যেহেতু সুযোগ আছে, আমিও জুমে ট্রেনিং করি আজিজুল হাকিম স্যারের, আমিও ব্যবসা বুঝি। ওই 10টা ব্যক্তি আপনার সাথে সাথে জুম মিটিং আসবে, তারা ট্রেনিং করবে, তারা বিজনেস বুঝবে, তারা আবার 10টা ব্যক্তিকে কাস্টমার তৈরি করবে। মানে 10 জনই করতে হবে এরকম না, আমি জাস্ট একটা হিসাবের জন্য বলছি। ওই 10 জন ব্যক্তি যদি আরো 10 জন করে 100 জন কাস্টমারকে নিয়ে আসে, এবার আপনার গ্রুপে 100 জন কাস্টমার হয়ে গেল। এই 100 জন কাস্টমার যেই প্রোডাক্ট কিনবে, ইউজ করবে, ব্যবহার করবে, সেখান থেকে আপনি কমিশন পাবেন। বলতে পারেন যে স্যার আমি না 10 জনকে কাস্টমার করছি, তাহলে ওই 100 জনকে তো আমি করি নাই, তাহলে কোম্পানি আমাকে কিভাবে দেবে? আপনার একটা পুকুর আছে, এই পুকুরে আপনি 10 কেজি মাছ চাষ করেছেন, মানে চাষ করার জন্য 10 কেজি পোনা মাছ আপনি ছেড়েছেন এখানে। এই যে 10 কেজি মাছ, এখান থেকে ধীরে 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 100 কেজি মাছ হয়ে গেছে। ওই মাছে ডিম দিছে, মাছ হয়ে গেছে আরো আরো বেড়ে বেড়ে 500 কেজি মাছ হয়ে গেছে। আপনি তো 10 কেজি মাছ ছাড়ছিলেন, কিন্তু এই 10 কেজি থেকে হয়ে গেছে 100 কেজি। পুকুর যেহেতু আপনার, এই মাছের মালিকও আপনি। ইভেন যদি এমনও হয় যে আপনার পুকুর আপনি কেটে রাখছেন, আপনি কোনো মাছ ছাড়েন নাই, ন্যাচারালি প্রাকৃতিক ভাবে আপনার পুকুরে মাছ চলে আসছে, তাও আপনি ওই মাছের মালিক, বিকজ পুকুরের মালিক আপনি। সো আপনি 10 জনকে কাস্টমার হিসেবে নিয়ে আসছেন, দিস ইজ ইয়োর বিজনেস গ্রুপ। এই 10 জন থেকে 100 জন হয়ে গেছে। এই 100 জন কাস্টমার আসবে, 100 জন আরো 10 জন করে কাস্টমার নিয়ে আসবে, 1000 কাস্টমার হবে, 1000 লোক আরো 10 জন করে কাস্টমার নিয়ে আসবে, 10,000 হবে। আপনি ভাবতে পারেন আমি বই পড়া গল্প বলতেছি, নো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজ থেকে 3.5 বছর আগে আমি বিজনেসটা শুরু করেছি। ওয়ানলি ওয়ান, আমি আজিজুল হাকিম একা ছিলাম। আমার ফ্যামিলির জন্য প্রোডাক্ট এনেছি, ব্যবহার করেছি, আমার কাছে ভালো লাগছে। আমি বিজনেসটা কনসেপ্টটা আমি 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 শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এখানে কিছু করা সম্ভব। এর একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আমি আমার প্রতিভাকে এখানে আমি সর্বোচ্চটা মেলে ধরতে পারবো। এন্ড দেন আমি স্টার্ট করেছি। ওই যে 1 জন থেকে 10 জন, 50 জন, 100 জন, সর্বোচ্চ হইলো 100 জনকে আমি আনছি সরাসরি বিজনেসে, সর্বোচ্চ। আজকে আমার 27,000 কাস্টমার আমার টিমে, 27,000। নট অনলি বাংলাদেশ, 60টা কান্ট্রিতে আমার কনজিউমারের নেটওয়ার্ক তৈরি হয়েছে, 60টা। সৌদি আরবে 2200-র উপরে কাস্টমার, বুঝেন একটু। আমি বাংলাদেশে, আর এই যে 2200 কাস্টমার সৌদি আরব থেকে সাবান কিনে, টুথপেস্ট কিনে আমি বাংলাদেশে বসে ইনকাম পাই। ভিসা করি নাই, পাসপোর্ট করি নাই। সৌদি আরবের রিয়াল আমার কাছে আসে, দুবাইয়ের দিরহাম, কুয়েতের দিনার, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, ইন্ডিয়ান রুপি। সেই যে আপনারা তো ফেসবুকে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি করতে করতে ফেসবুকের ভেতর অবস্থা খারাপ করে ফেলেন।
মজার বিষয়, ওই আর্জেন্টিনা থেকে আমার ইনকাম আসে। আপনি কি জানেন? আর্জেন্টিনাতে প্রোডাক্ট সেল হয়, আমি বাংলাদেশে বসে ইনকাম পাই। কোনোদিন আমি যাবো কিনা জানিও না। ইতালিতে আমার প্রোডাক্ট সেল হয়, গ্রিসে আমার বড় একটা টিম আছে, গ্রিসে গ্রিসে আমার হিউজ পরিমাণ সেল। অথচ এই গ্রিসে আমি কোনোদিন যেতে পারবো কিনা আই ডোন্ট নো। ভিসা নাই, পাসপোর্ট নাই, আমি বাংলাদেশে বসে আছি, 60টা কান্ট্রির কারেন্সি আমার কাছে আসতেছে। সো ভাই, আমি শুরুতেই বলেছি এখানে বিভিন্ন পেশার লোকজন থাকবেন, বিভিন্ন প্রফেশনের লোকজন থাকবেন। কোন সেক্টরে আছেন, কোন প্ল্যাটফর্মে আছেন, আমি আপনাকে সম্মান করি, ওই জায়গাতে আপনি অনেক বড় মাপের ব্যক্তি। যদি আমার কখনো ওই বিষয়ে পরামর্শ নেওয়ার দরকার হয়, আমি আপনার কাছ থেকে নিব। বাট ডিএক্সএন এ ইউ আর জিরো। এখানে বিনয়ী হন, উদারতার পরিচয় দিয়ে এটাকে বোঝার চেষ্টা করেন, বিশ্বাস করার চেষ্টা করেন যে না আসলেই তো তার মানে এর ভিতরে কিছু আছে। স্টাডি করেন, আপনার কাছে সুযোগ আছে, আপনি ঘাটাঘাটি করেন। আজকে পৃথিবীর আদার্স আদার্স অনেক পেশা আছে, অনেক প্রফেশন আছে, বাট এই মজাটা আপনি পাবেন না যে বাংলাদেশে বসে আমি 60টা কান্ট্রি থেকে ইনকাম করছি, এবং 180+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস ব্রাঞ্চ করছে। তাহলে আমি চাইলে আমার কনজিউমারের নেটওয়ার্ক আমি আমি বিল্ড করতে পারতেছি, নতুন নতুন কান্ট্রিতে আমি এটাকে বিস্তার করতে পারতেছি, সুযোগ আছে আমার জন্য। এটাও বিজনেস। পরিবর্তন মানে হচ্ছে, এই পরিবর্তনটাকে আপনার বুঝতে হবে। পৃথিবী চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিল যখন টাকা ছিল না। কি ছিল না? টাকা ছিল না, বিনিময় প্রথা ছিল তখন। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, আপনি এগুলি জানতে পারবেন। আপনার কাছে 1 কেজি, আপনার কাছে ধরেন যে আপনার কাছে 5 কেজি ধান আছে, আমার কাছে 5 কেজি গম আছে, আমি 2.5 কেজি 2.5 কেজি করে এক্সচেঞ্জ করে নিলাম। এই এই পদ্ধতি ছিল। সম্পদ দিয়ে সম্পদ পরিবর্তন করা হইতো। এর ফলে টাকার আবিষ্কার হইলো। তাও কি সেগুলি কি আপনার হচ্ছে কি বলে, স্বর্ণ মুদ্রা, মোহর, তাই না? ধীরে ধীরে পয়সা হইলো। ওই যে ছোটবেলায় 4 আনা দিয়ে চকলেট খাইছি, এখন আপনি 4 আনা কোনো দোকানে দিলে নেবে? 1 টাকার কয়েন নেয় না, 2 টাকার কয়েন নেয় না। উঠে যাচ্ছে এগুলি। এখন টাকা চলে আসছে ধীরে ধীরে। কিসে? এখন ইলেকট্রিক্যাল মানি, ভার্চুয়াল মানি। টাকা এখন মোবাইলে। কয়েকদিন পরে টাকা হয়ে যাবে ক্যাশলেস, কাগজের টাকা থাকবে না, টাকা মোবাইলে। ঢাকা থেকে আপনি বাসে উঠছেন, চিটাগাং যাবেন, ভাড়া দিবেন কিভাবে? দেখবেন যে আপনার ওইখানে অনলাইনে পে করতে হবে, বিকাশ, নগদ। তো এই যে পৃথিবীর পরিবর্তন ভাই, এই পরিবর্তনের সাথে সাথে সবকিছুর পরিবর্তন আসতেছে। এই পরিবর্তনটাকে আপনার মেনে নিতে হবে। সমাজ বিবর্তনের সাথে সাথে সকল কিছুর পরিবর্তন ঘটে। এখনো যারা ব্যবসা মানে দোকানে বসে থাকা বুঝতেছেন, পিছিয়ে আছেন, অনেক পিছিয়ে আছেন। এই সিস্টেমে আসেন, টাকার পেছনে দৌড়ায়েন না ভাই। সিস্টেম বিল্ড আপ করেন, এই সিস্টেমটাকে আপনি আপনি স্টাবলিশ করেন, টাকা আপনার পেছনে দৌড়াবে। যেমনটা আমার হচ্ছে, আমি বাংলাদেশে 60টা কান্ট্রির কারেন্সি আমার কাছে আসে। সিস্টেম, এই সিস্টেমে আসেন। ফাইনালি আমি শেষ করব। আগামীকাল ইনশাল্লাহ অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু আমি বলেছি আপনাদের সাথে আছি কয়েকদিন। ফাইনালি বলবো যে আজকের এই একটা ট্রেনিং করে আপনি মিটিং থেকে বের হয়ে ওই যে সেই কথাই লিডারকে বলেন না যে হ্যাঁ বুঝে ফেলছি ডিএক্সএন কি, এটা আমি বুঝে ফেলছি। নো, 1%ও বুঝেন না, অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে আপনাকে জানতে হবে। 10টা দিন, 15টা দিন, 20টা দিন, বিশেষ করে যারা নতুন তাদেরকে বলছি, 10 দিন, 15 দিন, 20 দিন আমাদের সাথে থাকেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, লিডারদের সাথে সময় কাটান, সঙ্গ দেন, গল্প করেন, মেসেঞ্জার যে গ্রুপ আড্ডাগুলি হয় সেখানে আসেন, সময় নেন। ডিএক্সএন এ তো টাকা দিয়ে জয়েন করেন নাই। আপনি কি ডিএক্সএন এ টাকা দিয়ে জয়েন করছেন? আপনি 20 দিন থাকার পরে, 20 দিন ট্রেনিং করার পরে যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি বাদ দিয়ে দেন, ক্ষতি আছে? ধরেন আমাদের সাথে 15 দিন থাকলেন, থাকার পরে এরপরে বাদ দিয়ে দিলেন, ভালো লাগে না এই জন্য বাদ দিয়ে দিলেন। আচ্ছা, যদি আপনি বাদ দিয়ে দেন, আপনার কি কোনো ক্ষতি আছে? কোনো আর্থিক ক্ষতি আছে? তাহলে তাড়াহুড়া করবেন না। আসছেন, 10 দিন থাকেন, 15 দিন থাকেন, ট্রেনিং করেন, মিটিং করেন, জানেন, বুঝেন, এই সিস্টেমের ভেতরে ঢোকার চেষ্টা করেন, বাইরে থেকে উপলব্ধি করতে পারবেন না। তাড়াহুড়া করা যাবে না। 15-20 দিনের আগে কোনো সিদ্ধান্তই নেবেন না, আপনি শুরু করবেন নাকি বাদ দিবেন, কোনো সিদ্ধান্তই নেবেন না। শুরুও করার দরকার নাই, বাদও দেওয়ার দরকার নাই। 15 দিন থাকার পরে সিদ্ধান্ত নেবেন এবার আমি কি স্টার্ট করবো নাকি রিয়েকশন বাদ দিব। এই পর্যন্ত আপনাকে সিরিয়াসলি থাকতে হবে, লিডারদের সাথে যোগাযোগ রাখতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লং করছি না, 10টা 10 পর্যন্ত সময় নিয়েছিলাম, অলরেডি 7 মিনিট বেশি নিয়েছি এক্সট্রা। আগামীকালকে ইনশাল্লাহ অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে যারা মিটিং এ ছিলেন অবশ্যই আপনারা আগামীকালকে থাকবেন প্রত্যেকটা ট্রেনিং এ। যারা আজকে ছিলেন, নতুন কেউ না আসুক, কিন্তু আজকে যারা ছিলেন
আপনারা কন্টিনিউয়াসলি এই সিরিজ প্রোগ্রামে থাকবেন, তাহলে টোটালি আপনারা একটা প্যাকেজ নিতে পারবেন। পাশাপাশি আপনাদের নতুন বিজনেস পার্টনার গুলোকে নিয়ে আসবেন। এই মিটিং গুলো আসলে হয় নতুনদের জন্য বেসিক্যালি। লিডার মিটিং তো আমরা ছোট ছোট করে আলাদা করে করি, এই মিটিং এ নতুনদেরকে নিয়ে আসতে হবে। আর আজকের মিটিং এ যারা ছিল না, ইউটিউব লিঙ্কটা দিয়ে দিবেন, তারা যেন এখান থেকে শুনে নেয়, যাতে আগামীকালকের মিটিংটা শুনতে তাদের জন্য মানে ইজি হয়। কারণ আজকের মিটিং এ যারা ছিল না, আগামীকালকেরটা তারা বুঝতে কষ্ট হবে তাদের জন্য। এজন্য আজকের এই মিটিং এর লিঙ্কটা তাদেরকে দিয়ে দিবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।